সাধারণ সাবানে ত্বক হচ্ছে রুক্ষ? নিন 6 গুণ মিল্ক ময়েশ্চার সমৃদ্ধ মেরিল মিল্ক সোপ বার, যা দেয় ফ্রেশ অ্যান্ড ইয়াঙ্গার লুকিং স্কিন। দর্শক, আপনাদেরকে আজ এক প্রিয়তমার বঞ্চনার গল্প শোনাবো। সেই প্রিয়তমা আমার এখানেই আছেন এবং সেই বঞ্চনার গল্প শুনতে হলে তো খানিকটা সময় দেরি করতে হয়। আমি খুবই আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমরা আজকে অনেকটা সময় দেরিতে লাইভে ঢুকলাম। তবে অনেক কিছু শুনতে হলে না একটু অপেক্ষা তো করতেই হয়। আর অপেক্ষার ফল সুমিষ্ট হয়। যারা যা কিছু জানতে চান আজকে ঝটপট কমেন্ট করে ফেলতে পারেন। কারণ আমার সঙ্গে যিনি আছেন সেই অর্পা অর্থাৎ প্রহেলিকার অর্পা প্রহেলিকাটাকে আজকে প্রকাশ করবেন। আমরা তো জানি প্রহেলিকা মানেই রহস্য। তার জীবনের রহস্য বলি, প্রহেলিকা বলি, সবকিছু নিয়ে আজকে তিনি কথা বলবেন। সবাইকে ওয়েলকাম করছি মেরিল মিল্ক সোপ বার ক্যাফে লাইভ এর সঙ্গে আছি মৌসুমী। আমার সঙ্গে আছেন আমাদের সবার প্রিয় চিত্রনায়িকা বুবলি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি দর্শকদেরকেও বলব যে একটু জ্যামের কারণে বুবলি আপুর আসতে একটু লেট হয়েছে। সো আমরা আসলে প্রায় ঘন্টা খানিকের না আসলে হ্যাঁ, এত অনেকটা ট্রাফিক লেটে। আজকে আমি আ আমি নিজে আসলে আন্তরিকভাবে দুঃখিত। কারণ খুব স্টাক হয়ে গিয়েছিলাম কোনো ট্রাফিকে। অসুবিধা নেই। আমি জানি যে এরপরে হয়তো আরো একটা শো অ্যাটেন্ড করতে হবে যেহেতু হুম, প্রহেলিকার প্রমোশন চলছে। প্রহেলিকার গল্পে চলে যাই। কারো জীবনে এত বেশি প্রহেলিকা না থাকুক সেটাই আসলে আমাদের চাওয়া। তারপরেও সেই প্রহেলিকার অর্পার গল্প শুনব। প্রহেলিকার সিনেমাটি ইতিমধ্যে তো আসলে দর্শকরা জেনেই গিয়েছে যে এটি আসন্ন ঈদুল আজহাতে মুক্তি পাচ্ছে এবং এই মুভিটি পরিচালনা করেছেন আমাদের সবার পছন্দের চয়নিকা চৌধুরী আপু। সো আ এই মুভিটা আসলে আমার কাছে মনে হয় যে মেয়েদের জায়গা থেকে যে আমাদের মেয়েদের জীবনটা তো আসলে অনেক রকমের, অনেক সংগ্রামের, বৈচিত্র্যময়, অনেক স্ট্রাগলিং। অনেক স্ট্রাগলিং যেটা হয় এবং বৈচিত্র্য এবং তার সাথে, সাথে আসলে সুখ-দুঃখ হুম। সবকিছু মিলিয়েই। তো সেরকম একটি মেয়ে হচ্ছে অর্পা। আমার চরিত্রের নাম এখানে অর্পা। তো অর্পার আসলে অনেক এরকম স্ট্রাগলিং এর মধ্য দিয়ে যেতে হয়। তো সেটা দর্শকরা আর কিছুদিনের অপেক্ষা যেটা আসলে সিনেমা হলে গিয়েই দেখতে পাবে। একদম। এখানে আমরা একটা অন্য বুবলিকে দেখেছি। সেই সাথে মাহফুজ আহমেদ তার সঙ্গে জুটি বেঁধেছেন এবং এই জুটি দর্শকরা কল্পনা করেনি। এবং পর্দায় আমরা যেটা দেখেছি গানে বলি বা অন্য ক্ষেত্রে আপনাদের সিনেমার গান 'মেঘের নৌকা' দুর্দান্ত সুপারহিট গান এবং সেখানে দুজনের যে কেমিস্ট্রি দেখেছি আমরা মুগ্ধ হয়েছি। এই দুজনের কেমিস্ট্রি প্রসঙ্গে যদি যাই, যেহেতু উনি একজন অনেক গুণী এবং সিনিয়র অভিনেতা, তার সাথে মানে কেমন ছিল আপনাদের দুজনের সিঙ্ক? মাহফুজ আহমেদ এই নামটাই তো আসলে যথেষ্ট। সবাইকে তো আর কিছু বলার অপেক্ষা রাখে না। ভাইয়ার আ এত, এত সফল কাজ আছে। সেখান থেকে আ যেটা হয়েছে যে আসলে আমি নিজেও কখনো ভাবিনি যে আমার তার সাথে সঙ্গে কাজ করা হবে। রাইট আমার সহকর্মী হিসেবে বা তার সহকর্মী হিসেবে আমি কাজ করব বড় পর্দায়। সো এটা যখন আমি শুনেছিলাম চয়নিকা আপুর কাছ থেকে এবং এটা উনিও একটা রহস্য রেখেছিলেন যে কে থাকছে কো-অ্যাক্টর এর সাথে। তো বরাবরই যেটা হয় আমরা তো জানি যে ডিরেক্টর, প্রোডিউসার যারা যাকে যেই চরিত্রে আসলে পছন্দ করে রাইট। সেভাবেই হয় কাস্টিংটা। তো একদম শেষ মুহূর্তে আমি জেনেছিলাম এবং জানার পর আমার কাছে মনে হয়েছে যে আসলে এটাও তো একটা বড় রহস্য ছিল। কারণ আমার কাছে মনে হয় কাজ করার আগে তো আমরা উনাকে পর্দায় দেখেছি। বাট কাজ করার পরে তো ব্যক্তি মানুষটাকেও আসলে দেখার সুযোগ হয়েছে শুটিং হুম, ফ্লোরে। হুম, হুম, হুম। তো হি ইজ জাস্ট অ্যামেজিং মানে ব্যক্তি মানুষ হিসেবেও, শিল্পী হিসেবেও। কারণ একজন মানুষের শিল্পী সত্তা, ব্যক্তি সত্তা আমরা যতই বলি আলাদা বা হুম, আলাদা হুম, হুম। যতই করতে চাই, দিন শেষে কিন্তু এটার একটা রিফ্লেকশন পড়ে আসলে। ডেফিনিটলি। সো সেখান থেকে আমি বলব যে খুবই ব্যক্তিত্বের অধিকারী এবং খুব চমৎকার একজন ব্যক্তিত্ববান মানুষ তিনি। তার সাথে, সাথে ভালো শিল্পী তো বটেই, এটা বলার অপেক্ষা রাখে না এবং কাজ করতে যেয়ে আমি দেখেছি যে ভাইয়া কতটা অর্গানাইজড আসলে এবং উনাকে যে সবাই এত ভালোবাসে, এটার রিজনটাই হচ্ছে উনি মানুষটা এরকম। আমি শুনেছি ভীষণ শীতের মাঝে আপনাকে সুইমিং পুলে শুটিং করতে হয়েছে এবং আপনি কোন রকমের উচ্চবাচ্য করেননি। এটা তো আ আমার প্রত্যেকটা গল্পেই আসলে নিজেকে ওভাবে চরিত্রে আসলে চরিত্রায়ন করতে হয়। তো 'প্রহেলিকা' আমার কাছে এমন একটা সিনেমা যেটা আমার মনে হয় যে এখন পর্যন্ত এই অবধি আমি যদি বলি অ্যাক্টিং নির্ভর, যেখানে অনেকগুলো শেড আছে চরিত্রের, সেরকম একটি চরিত্র এবং সেরকম একটি সিনেমা আমার 'প্রহেলিকা' হতে যাচ্ছে। দর্শকরা কিভাবে অ্যাকসেপ্ট করবে, কি ভালোবাসা দেবে বা হুম। ব্যবসা সফল কতটুক হবে সেটা তো আসলে পরের বিষয়। সরি। তবে নিজের জায়গা থেকে আমি বলব যে এটা আমার মেন্টাল একটা স্যাটিসফ্যাকশন ছিল। বিকজ আমি না পার্সোনালি যেটা হয় আমি সবসময় আমার কাছে গল্প নির্ভর কোনো কাজ করতে খুবই ভালো লাগে। প্রহেলিকার সঙ্গে ব্যক্তি বুবলির এই অর্পা এবং বুবলি এই দুজনের ব্যক্তি জীবনের কতটা মিল আছে?
ব্যক্তি জীবনের চরিত্রের যদি কথা বলি, যেখানে অর্পা যেভাবে তার ক্যারেক্টারটা আসবে পর্দায়, সেভাবে আসলে খুব একটা মিল নেই, একদমই মিল নেই। কারণ অর্পা অর্পার মতো। কিন্তু যে এক প্রিয়তমার বঞ্চনার গল্পের জায়গায় তো এটাই মিল আছে। আসছি। আ অর্পা একদমই অর্পার মতো, অর্পার জীবনটাও অর্পার মতোই। কিন্তু প্রত্যেকটা মেয়ের আ যে বঞ্চনা, যে ভালোবাসা, যে ভালো লাগা, যে কষ্ট, সেগুলো তো আসলে সব মেয়েদের একই রকম। হুম, হুম, হুম। একই রকম ইমোশন। সেটার সাথে ব্যক্তি বুদ্ধির অবশ্যই মিল আছে। এবার যদি অন্য প্রসঙ্গে যাই, এবার ঈদে অনেকগুলো সিনেমা মুক্তি পাচ্ছে। প্রহেলিকা মুক্তি পাচ্ছে, কিং খানের প্রিয়তমা মুক্তি পাচ্ছে এবং আমরা দেখেছি অপু বিশ্বাস তার ফেসবুক পেজে কিন্তু টিজারটা শেয়ার করেছেন। সো কিং খান আপনারও সহকর্মী, বীরের বাবা। আপনার কি ইচ্ছা হয়নি এটা শেয়ার দেবার? আম প্রত্যেকটা সিনেমাই ভালো যাক অবশ্যই চাই। কারণ ঈদে তো সবগুলো সিনেমাই মুক্তি পাচ্ছে। তাদের আসলে সেই পজিটিভ এক্সপেকটেশন থেকেই মুক্তি দিচ্ছে সবাই। তো আমারও ডেফিনিটলি প্রিয়তমার প্রতি অনেক শুভকামনা এবং ভালোবাসা এবং যথারীতি উনি তো আসলে পরীক্ষিত একজন নায়ক। তো উনাকে সবাই ভালোবাসে একজন শিল্পী হিসেবে। সেই জায়গা থেকে আসলে অনেক কিছু তো শেয়ার করেছি অনেক আগে। এর আগেও তো সবসময় তার পাশে থেকেছিলাম। তাকে নিয়ে অনেক থেকেছিলাম কিছু কেন? মানে ছিলাম তাকে শব্দটা নিয়ে অনেক কিছু আসলে আ সবসময়ই যেটা মানুষ যদি খেয়াল করে থাকে, অলওয়েজ যেকোনো কিছু নিয়েই পাশে ছিলাম। তো তবে এটা আসলে আ ইচ্ছে হয়নি শেয়ার করার। আচ্ছা। তবে আমি চাই মন থেকে সাধুবাদ জানাই যে সিনেমাটা ভালো যাক। আমরা আ সবাই সেটা চাই। এই যে, যে শব্দটি বললেন যে পাশে ছিলাম বা আগে ছিলাম, সবকিছু ছিলাম হয়ে যাচ্ছে। মানে বর্তমান কি আর কিছু নেই তাহলে? বর্তমানটা আসলে হয় কি আমাদের বর্তমান আর ভবিষ্যৎ কি হবে এটা তো আমরা আ ভবিষ্যৎটা স্পেশালি কি হবে আমরা জানি না। আর বর্তমান তো আমার কাছে মনে হয় যে এটা চলমান। রাইট। এটা হয় কি একেকটা সিচুয়েশনকে কিন্তু সামনে নিয়ে আসে। সো আজকে যে আমি এভাবে আ এখানে বসে আছি, এটাও হয়তোবা হঠাৎ করেই কিন্তু হচ্ছে। বা আমরা হয়তো আগে থেকে জানতাম বা একটা প্ল্যান ছিল। তবে যেটা বলছিলে যে ছিলাম, থেকেছিলাম এই শব্দটা হয়তো এখানে আমাকে নিয়ে আসা হয়েছে এভাবে বলার জন্য। আচ্ছা। সেজন্যই কিছুদিন আগে আমাদের 'প্রথম আলোতেই' আপনার ছোট্ট একটা ক্লিপস গিয়েছিল। ওয়ান কাইন্ড অফ ইন্টারভিউ টাইপের। সেখানে অনেক দর্শকের কমেন্টস আছে। সো সেই জায়গাগুলো থেকে যদি একটু ২-১ টা প্রশ্ন করি। অনেকেই একটা কথা খুব প্রচলিত একটা কথা বলেন যে, "আমি জেনে শুনে বিষ করেছি পান" এবং ভক্তদের মাঝে বা যারা আসলে দর্শক, সাধারণ দর্শক তারা অনেকে বলেন যে, "আপনি জানতেন সাকিব এবং অপু বিশ্বাসের বিয়ের বিষয়টি। জেনেও আপনি এই বিষ পান করেছেন।" আবার আপনি আপনার ভিডিওতে বলেছেন যে, আপনি বিয়ের ব্যাপারটি জানতেন না, সম্পর্কের ব্যাপারটি জানতেন না। আজকে যেহেতু আমরা মানে হেডলাইন দিয়েছি কি কথা তাহার সাথে। আমরা আসলে আজকে সত্যটা জানতে চাই বুবলি। সত্যটা কি? আপনি যদি আমাদেরকে বলতেন। আসলে ২০১৭ র আগে আমার মনে হয় যে যারা পুরো আমি কেন শুধু, পুরো দেশের মানুষই তো ব্যাপারটা জানতো না। তার সাথে যারা কাজ করছে বা একটা জিনিস হয় কি আমি তো ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে হুম, হুম, হয় হুম। না যে ছোটবেলা থেকে মুভি করছি, নাটক করছি, বিজ্ঞাপন করছি এরকম তো আমার ছিল না। আমি তো অন্য একটা সেক্টর থেকে রাইট। এসছিলাম। নিউজ প্রেজেন্টার থেকে তারপর নিউজ সিনেমার। থেকে আমি এসছি এবং যেখানে আসলে নিউজের মধ্যে ফিল্মের চর্চাটা একদমই কারণ আমাদের নিউজ সেকশনটা পুরোই আলাদা। সেখানে হয়তো চলচ্চিত্রের কোনো ব্যাপার হয়তো কোনোভাবে কখনো চলে আসে। হুম, হুম, হুম। বাট ওখানে যে এটা নিয়ে চর্চা হয় এরকম কিন্তু না। কারণ আমাদের অনেকগুলো সেক্টর আছে। স্পোর্টস আছে, পলিটিক্স আছে, ওয়ার্লড ওয়াইড কি হচ্ছে ইন্টারন্যাশনালি সবকিছুই থাকে। সো সেখান থেকে তো আমাদের জানার কথাও না। কিন্তু আমাদের আ যেটা আমি যদি একদম স্ট্রেইট বলি হুম, হুম। আমাদের বিয়ে, আমাদের সবকিছু কিন্তু হয়েছে তার ডিভোর্সের পরে। হ্যাঁ? তো আমি সেটা সেখানে এ ওভাবে মেনশন করেছিলাম হুম, 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 যে হুম। তার ২০১৭ র আগে আমরা যখন কাজ করছি একসাথে, বসগিরি করছেন। বসগিরি করছি, শুটার করেছি, অহংকার নামের একটা সিনেমা করেছি। অনেকগুলো সিনেমাই তো হুম, হয়েছে। হুম, হুম, হুম। তো তখন আসলে ওই ব্যাপারটা তো আমার জানবার কথাও না। বিকজ তখন তো আমার উনি এখানে সিঙ্গেল একটা প্রশ্ন আছে। বলেছেন। মানে এই প্রশ্নটা হুম, একজন সাধারণ দর্শক হুম, হুম, হিসেবে যেমন শাকিব খানের কথা যদি বলি, কয়েকটা বিষয় যেমন আপনি 'বসগিরির' কথা বললেন। সেখানে আমি যতটুকু জানি যে ২০১৭ তে 'বসগিরির' সিনেমা আ শুটিং শেষ হবার পরে এরকম একটা নিউজ হয়েছিল যে আপনাকে অপু বিশ্বাস ফোন করে অকথ্য ভাষায় গালি দিয়েছেন। তো তখন কি আপনি এটা শাকিব খানকে প্রশ্ন করেছিলেন কিনা যে কেন আপনার নায়িকা আমাকে গালি দিলেন? যেহেতু আপনি জানেন না তাদের বিয়ের ব্যাপারটি। প্রশ্ন করেছিলাম। তখন শাকিব তখন খান কি উনি উত্তর বলেছিলেন যে দিয়েছিলেন? উনি
আজকে আসলে এত ইটস সো পার্সোনাল, মানে এই ব্যাপারগুলো আম ভেরি যতটাই সরি। না, না ইটস ওকে, যতটা এভয়েড করতে যাই কিন্তু হয় কি হয়তো না, এই কয়েকটা প্রশ্নের উত্তরটা ক্লিয়ার হয়ে গেলে দর্শক আমার মনে এক্সাক্টলি হয় যে আমি হয় কি কিছু সিচুয়েশনের প্রেক্ষিতে হয়তো অনেক সময় চলে আসে, এবং এই বিষয়গুলো তো অনেক সময় একটা ব্যাপার যেটা হয় যে আমি হয়তো কোনো কিছু নিয়ে কথা বলছি, এটা হয়তো অনেকে দেখছে, কিন্তু তার আগে যে আমাকে এখানে হুম, হুম, কথা হুম, হুম, বলতে হুম, বাধ্য হুম। করা হচ্ছে যে কোনো টপিক নিয়ে, সেটা কিন্তু অনেক সময় অনেকে ওভারলুক করে যায়। রাইট। কারণ হয়তো অনেকেই কোনো নিউজ ছাপিয়ে দিচ্ছে, কোনো নিউজ করছে বা কোনো প্রোগ্রামে যে কথা বলছে ওই পরিপ্রেক্ষিতে হুম, হুম, কিন্তু হুম, হুম, হুম। আপনারাও প্রশ্নগুলো করেন। তো এই যে সিচুয়েশনটা যখন আমি উনাকে প্রশ্ন করেছিলাম, উনি বলেছিলেন যে আসলে এরকম অনেক আগেও হয়েছে। আমি যখনই যার সাথে জুটি বেঁধে কাজ করি তখনও এ ধরনের ডিস্টার্ব গুলো আগেও হয়েছে। সো এটা ওয়ান কাইন্ড অফ দ্যাট। আচ্ছা, তার মানে শাকিব খানই মূলত বিষয়টি গোপন রেখেছেন তার এবং অপু বিশ্বাসের বিয়ের বিষয়টি। না হলে তো আমি আর কার কাছ থেকে জানবো? আমার কাছে মনে হয় যে উনি আসলে ওটা কেন গোপন করেছেন বা কি করেছেন এটা আসলে তার পার্সোনাল। কারণ তখনও তো আমাদের বিয়ে হয়নি। কিন্তু এই গসিপিংটা কিন্তু ইন্ডাস্ট্রিতে ছিল যে শাকিব অপু বিয়ে করেছেন। তাদের না, 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 একসঙ্গে না। এটা গসিপিং টা মিডিয়াতে ছিল কাদের মধ্যে ছিল? মানে এটা তো কেউ এনশিওর করতে পারে নাই, তাই না? যারা তার কাছের একান্ত, এখন হয়তো অনেকে এটা এস্টাবলিশ করতে চাইবে। যে আমরা তো জানতাম, কারা জানতো? তখন তো কেউ স্টেটমেন্ট দেয়নি, তাই না? আর আমি যখন সেই সার্কেলটাতে কাজ করছিলাম, তাদের যে টিমটাতে, সেই টিমটাতে যদি এই ব্যাপারটা আসে, একটা জিনিস কি মৌ, যদি কেউ ম্যারিড হয়, হুম, যদি হুম, কেউ হুম। ইনভলভ থাকে কোথাও, যদি কোনো সংসার যদি ঠিকঠাক থাকে, সেখানে কিন্তু একজন যে গেল আর ওটা ভেঙে হুম, গেল। হুম, হুম, ইটস হুম, নট হুম। লাইক দ্যাট। তাহলে তো ওই সংসারটার ভিতটাই ছিল না কখনো। ওই আন্ডারস্ট্যান্ডিংটাই তো কখনো ছিল না যে কেউ একজন আসলো আর ওটা ভেঙে গেল। এরকম তো কিছু তবে না। তাদের যে ভাষ্য, যেহেতু আজকে আসলে সবকিছু ক্লিয়ার হুম, অ্যান্ড হুম, আমরা পরিষ্কার করতে চাই দর্শকদের সামনে এবং আপনিও চাইবেন যে যারা আপনাকে নিয়ে ভ্রান্ত ধারণা পোষণ করে সেটাও যেন ক্লিয়ার হয়। যেমন আমাদের 'প্রথম আলোতে' সেই ভিডিওটি যাবার পরে নিচে অনেকে কমেন্টস করেছেন যে, "তুমি অন্যের সংসার ভেঙেছ, হুম, তোমার সংসার কিভাবে টিকবে? এটা হচ্ছে একটা প্রকৃতির বিচার, হুম, ন্যাচারাল জাস্টিস।" হুম। সো এই কথার পরিপ্রেক্ষিতে আপনি কি বলতে চাইবেন? তাহলে তাদের যে ২০১৭ সালে প্রবলেম হয়েছিল, ওটা কোন প্রকৃতির বিচার ছিল? মানে তার মানে উনারা আগে কারো সংসার ভেঙেছে, যার জন্য ওই প্রকৃতি। বা যাদের আমরা মিডিয়া পার্সোনালিটির বাইরেও যাদের সংসারে প্রবলেম হচ্ছে তারা তার মানে এরকমই হচ্ছে। মেয়েদের লাইফে তো এরকম অনেক হচ্ছে, হুম, ছেলেদের হুম, হুম, লাইফে হুম, হচ্ছে। হুম। একটা বিষয় কি, আমি যখন তাদের যেহেতু কথা পারপাস এ রাইট, আসছে, রাইট, রাইট। তারা কিন্তু বিভিন্ন জায়গায় স্টেটমেন্ট দিয়েছে হুম, যে এরকম নাকি কোর্টই ছিল হুম। যে যদি বেবি হয় তাদের তাহলে নাকি ডিভোর্স হয়ে যাবে। তাহলে বাচ্চা, বেবিটা তারা কেন নিলেন? ২০১৬ সালে বোধহয় জয়ের জন্ম, আমি ভুল না যে করলে বাচ্চা সেপ্টেম্বরে। নাকি সংসার কোনটা? হুম। এটা তাদেরই কিন্তু ভাষ্য। তাই না? মানে আ আরেকজন যিনি অনেক জায়গায় স্টেটমেন্ট দিয়েছে আমি তার কথা বলছি। এটা আপনারা আর্কাইভে দেখলেও দেখবেন। যে বলেছে তাদেরকে তাকে নাকি চয়েস দিয়েছিল বেশ কয়েকবার। হুম, হুম, যে হুম, হুম, বিয়ে হুম। নাকি বাচ্চা। স সংসার হলে সংসার থাকবে, সন্তান হলে ডিভোর্স হয়ে যাবে। তো তাদের ওটাতে ওটা হয়েছে। সেখানে আমি তো তখন এক্সিস্টই করি না। যখন তাদের এই প্রবলেম গুলো ২০১৭ সালে যখন প্রবলেম গুলো হচ্ছিল, তখন যেটা হয়েছে যে আসলে তাদের যেই কয়েকবার নাকি বেবি নিয়ে প্রবলেম হচ্ছিল। হুম। যে কয়েকবার তাদের আসলে এই ব্যাপারগুলো আমার বলতে খুবই আনকমফোর্টেবল লাগে। যে কয়েকবার বাচ্চা নিয়েছে বাট অ্যাবর্শন করেছে। তারপর আবার ইয়ে হয়েছে, তারপরে করেছে। এরকম করে ৩-৪ বার যাওয়ার পরে তারা তো তখন তো আমি ছিলাম না। তখন তো আমি বুবলি এক্সিস্টই করি না। দেন তাদের যখন অন্যান্য আরো পারিপার্শ্বিক যে ব্যাপারগুলো, তাদের ফ্যামিলির যে কোন্দলগুলো তারা অনেকবার প্রোগ্রামে বলেছে, তখনও তো আমি এক্সিস্ট করি না। তো এই জিনিসগুলাতে তখন আমি নেই। তাহলে আমি কিভাবে কারো মানে সংসার পরিবারে আমি ভাঙতে পারেন। এক্সাক্টলি আমি প্রবলেম করতে পারি। এই বিষয়গুলো থেকে আরেকটা ব্যাপার যখন ক্লিয়ার হয়ে আসে যে আপনার হুট করেই যখন সামনে আসা, বেবি বাম্প সবার সামনে হুম, হুম, নিয়ে আসা এবং একই সাথে বীরের কথাটি হুম, প্রকাশ করা। তাহলে আপনি এই পথে আগানোর আগে তখন একটাবার ভাবেননি? কারণ হুম, ২০১৮ তে তো সবকিছু ক্লিয়ার। হুম, দর্শকদের সামনে চলে হুম, এসছে যে অপু বিশ্বাস এবং শাকিব খানের যাবতীয় তারা হুম, বিয়ে করেছে হুম, ২০০৮ এ, ২০১৮ তে সেরকম সমস্যা। ফেব্রুয়ারিতে একটা কথা হচ্ছিল ডিভোর্স হবে কি হবে না। তারপরে বোধহয় ২০১৮ তে আপনি বলছেন বিয়ে করেছেন। শাকিব খান কোথাও বিয়ের ব্যাপারটি ক্লিয়ারলি কোট করেন না বা বলেন না। আসলে বিয়ের ব্যাপারটি কি? এটা নিয়ে একটা দর্শকেরা বিভ্রান্তিতে থাকেন। আসলে উনি তো এর আগেও উনার আগের যে ম্যারেজটা সেটা নিয়েও তখনও কিন্তু ওভাবে বলেনি। পরবর্তীতে কি বলেছে সেটা তার ব্যক্তিগত বিষয়। এবারের বিষয়টাও তিনি আসলে যদি ওরকম কি বলবেন না বলবেন এটা তার বিষয়। তবে বিয়ে, বাচ্চা এটা তো আসলে তিনি অস্বীকার করতে হুম, পারবেন না। হুম, হুম, তিনি হুম, যদি অস্বীকার করেন তাহলে আমি বলব যে সেই বিয়ের ব্যাপারটা তাহলে একটা প্রতারণা ছিল। তাই না? এটা তো কথা পারপাস এ চলেই আসবে।
আর না হলে শেহজাদের জন্য এখন আমাদের আবার সেকেন্ড টাইম বিয়ে করতে হবে। তো এগুলো আসলে এর আগেও উনি অনেকভাবে বলেছেন, বাট এবার উনি আমার মনে হয় যে এরকম কিছু বলেননি। আর যদি বলেও থাকে সেটা তার ব্যক্তি ইস্যু। এটা নিয়েও আমার মনে হয় যে দেখেন একটা বিষয় যেটা আপনি যেটা বলছিলেন যে ২০১৭ সালে যখন এগুলো ক্লিয়ার হলো, ২০১৮ তে আমাদের যখন বিয়ে হয়েছে, আমি তো তখন ব্যক্তি মানুষটাকে দেখেছি। শাকিব খানের প্রেজেন্টেশনটা আমার কাছে যেমন এসছে, আমি তাকে বিলিভ করেছি। আমি তাকে ট্রাস্ট করেছি। যে তার একটা আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম ছিল, সে বলছিল। তার ওখানে সে হুম, হুম। মেন্টালি আ ভালো ছিলেন না, বা তার ওই জায়গাটা থেকে তার যেরকম সে প্রেজেন্টেশন দিয়েছে যে ফাইন। একটা বিষয় কি, একটা মানুষ যদি কোথাও প্রবলেম সে ফেস করে, সে যদি আবার আরেকটা জায়গায় ইনভলভ হয়, যার সাথে ইনভলভ হলে এটা কিন্তু তার ফল্ট না। এটা সম্পূর্ণই কিন্তু যে মানুষটা সিদ্ধান্ত নিচ্ছে এটা তার সিদ্ধান্ত। রাইট। বিকজ উনি একজন ম্যাচিউর মানুষ। উনি আজকে এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছে। এটা কেউ তাকে হিপনোটাইজ করে ফেললো। উনি তো কোনো বাচ্চা না যে তাকে কেউ কোনো কিছু বললেন আর উনি ওটা একসেপ্ট এরকম করে একটা নিলেন। কথা আমি কোনো একটা নিউজে পড়েছি যে আপনাকে উনি বলেছেন আপনি তাকে ইমোশনাল ব্ল্যাকমেইল এবং এই করেছেন। কথাগুলোই যেই নিউজগুলো আমি একদম স্ট্রেইট যদি অল্প কথায় বলি, যে আমাকে নিয়ে এখন যে নিউজগুলো হচ্ছে তার পক্ষ থেকে, সেম সে কথাগুলো তখন তিনি আমাকে বলেছিলেন আরেকজনের জন্য। আচ্ছা, একটু কমেন্টস নিতে চাই। অনেকেই যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। তৌফিক ওমর শহীদ আছেন। কবিতা মাহমুদ বিনতে আব্দুল্লাহ জানতে চেয়েছেন, আপনাদের বিয়ে কোথায় হয়েছে? পুবাইলে হয়েছে। হুম? পুবাইলে। পুবাইল। আমাদের সংসারটাও পুবাইলেই হয়েছে। কারণ ও। উনার তো পুবাইলে বাড়ি আছে। বিকজ গুলশানের বাড়িটাতে তো আসলে সবার আ আসা যাওয়া ছিল তার কাজের পারপাসে। অনেকে ধারণা করছেন যে বিদেশে হয়তো বিয়ে হয়েছে এবং অনেকে লিখেছেন ২০১৭ তে আসছে লাইভে অপু বিশ্বাস। তাহলে কিভাবে হলো? মানে সবার মনের মধ্যে না, অনেক আমাদের তো প্রশ্ন। 18 তে বিয়ে হয়েছে। উনার তো ডিভোর্সের পরে অনেক পরে যেয়ে বিয়ে হয়েছে। উনার ডিভোর্সটা নিয়েও কিন্তু একটা ধোঁয়াশা আছে। আসলে ডিভোর্স উনাদের হয়েছে কিনা? সেটা তো উনি বলতে পারবেন। এটা তো আমি কিভাবে বলতে পারব? কারণ উনি তো আমাকে ডিভোর্স লেটার দেখিয়েছে। আপনার এবং শাকিব খানের বর্তমান সময়ের কথা যদি জানতে চাই, এটাকে আমি কিভাবে বলব? মানে আপাতত সেপারেটেড হ্যাঁ, নাকি একদমই, ডিভোর্সড একদমই, কোনটা? একদমই সেপারেটেড আমরা। আমরা সেপারেশন এ আছি, বাট মানে ডিভোর্স হয়নি এটা কি এখনো লিগালি অফিসিয়ালি। নাকি নরমালি? সেপারেশন তো আসলে লিগালি তো হয় ডিভোর্স। হুম, হুম, সেপারেশনটা হুম, তো হুম। আসলে আনঅফিসিয়াল। আপনাদের সমস্যার সূত্রপাত তাহলে কোথা থেকে বা কোন নায়িকা নিয়ে কিনা? কোন জায়গা থেকে সূত্রপাতটা হলো? সূত্রপাতটা কোথা থেকে এটা আমি যদি একদম স্পষ্ট করে বলি, আমার মনে হয় যে আমি শেহজাদের বিষয়টা যখন থেকে সামনে এনেছি। কারণ উনি চেয়েছিলেন শেহজাদের বিষয়টা সামনে আনতে। তাহলে তো সেই একই বিষয় যে আগেও জয়কে সামনে আনা নিষেধ ছিল, পরবর্তীতে শেহজাদকে সামনে আনা নিষেধ ছিল। তাহলে সন্তানই আনা যাবে না এমন একটা ব্যাপার বোধহয় শাকিব খানের চেয়েছিলেন। আমি আমার ব্যাপারটা বলতে পারব মৌ। কারণ হুম, শেহজাদকে সামনে আনার আগে থেকেও যেটা হয়েছে, বিকজ আমি হয় কি, আমি অনেক কিছু তাকে নিয়ে এডিট করে বলি। আমি অনেক হুম, কিছু হুম। তাকে নিয়ে পজিটিভলি বলি। এবং এটা তোমরা খেয়ালও করেছো যে সবসময় আমি তাকে কিন্তু সম্মান দিতে যেয়ে তখন অনেকেও আবার আমাকে বলে যে, আপনি এটা "এত বলেছেন কিছুর যে পরেও বহুবার কেন?" অসম্মানিত হয়েছি কিন্তু তাকে সম্মান দিয়েছি। এবং এটা আমি আজকেও চাই এবং এটা আমি সবসময় চাই আমি তাকে সেই সম্মানটা দিতে। কারণ হয় কি, আমার উপর যে ব্যাপারগুলো আসছে, আমি এটা স্পষ্ট করে বলি যে এখন যে এলিগেশন গুলো বা যে অ্যাকুজিশন গুলো উনি আমাকে দিচ্ছেন বা এত নিউজ করছেন, সেম জিনিসগুলো ২০১৭ সালেও যখন তিনি আমাকে বলেছিলেন, স্বভাবতই আমি কিন্তু তাকেই বিশ্বাস করব। বিকজ আমি তার সাথে তখন কাজ করছি। বা তাকে ভালোবাসেন। তাকে তাকে বিয়ের আগে যখন তার ডিভোর্স হয়েছে বা তাকে যখন আমাদের বিয়ের আগে কিন্তু তখন তার জায়গাটা থেকে আমি তাকেই ট্রাস্ট করব। হুম, কারণ সেই প্রেজেন্টেশনটাই আমি দেখেছি। আমি যখন এই জিনিসগুলো শুনেছি আমার তখন তার জন্য খারাপ লেগেছে। হুম। এখন যেমন তার অনেক ভক্তদের তার কথাগুলো হয়তো তারা নিচ্ছেন বা তার জন্য হয়তো খারাপ লাগছে। রাইট। এত কমেন্টস আমি নিতে এক্সাক্টলি, পারছি না। এক্সাক্টলি তার জন্য খারাপ লাগছে এবং তখনও কিন্তু যখন তিনি আমাকে আরেকজনকে নিয়ে এরকম কথাগুলো বলেছে, আমারও উনার জন্য খারাপ লেগেছে। সো সেই ব্যাপারগুলো উনার একান্তই তার নিজের ছিল। তার সিদ্ধান্ত তার ছিল। বিকজ তিনি একজন পরিপূর্ণ একজন মানুষ। সো সেখানে আমার কোনো কিছুই ছিল না। আমার যেটা কোইন্সিডেন্স হয়েছে যে আমি তার সাথে আমার বিয়ে হয়েছে পরবর্তীতে। হুম। এটাতেই তখন অনেকে ২ এ ২ এ ৪ মিলিয়েছে। কিন্তু আমার মনে হয় যে আসলে না হলে সেম জিনিসগুলো এখন আবার হবে কেন? এটা কি উনার কোনো মানে হয় না যে কোনো সম্পর্ক থেকে বেরোনোর জন্য কি এটা উনার কোনো কৌশল কিনা আমি জানি না। যে এভাবে কোনো কিছু করতে হবে যেটা উনার মনে হয়। এখন যখন উনি এবং আপনার আমি হ্যাঁ। যেটা বলছিলাম মৌ, সেটা হুম, হচ্ছে যে আ সম্পর্কের অবনতি আসলে আমার কাছে মনে হয় যে আমি একদম যদি স্ট্রেইট বলি, উনি নিজে চাচ্ছিলেন যে শেহজাদের বিষয়টা উনি সামনে আনবেন। উনি এবং এমনও বলেছিলেন যে, "আমি আমার ছেলেকে আমি পরিচয় করিয়ে দিব।" যেহেতু আমাদের বিয়ের ব্যাপারটা কাউকে ওভাবে বলা হয়নি। সো সন্তানের বিষয়টা এবং সন্তানের বিষয়টাও কিন্তু প্ল্যান্ড ছিল। আমি কিন্তু প্রেগন্যান্ট অবস্থাতেও আমি শুটিং করেছি। আমি কিন্তু
এমন না যে জিনিসটা এটা কি মানে তার সিনেমার শুটিং প্রেগন্যান্ট অবস্থায়? ডেফিনিটলি আমি বীর সিনেমা শুটিংই করেছি এবং নাম রেখেছেন সন্তানের বীর। এবং শেহজাদ নামটাও মানে হুম, 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 হুম। বাবারই পছন্দ করা। সো সেখানে এমন না যে আমি আমার একটা ব্যাপার ছিল যেটা আমার শিডিউল, আমার কমিটমেন্টের জায়গা থেকেও কিন্তু আমি কাজের ব্যাপারেও আমার কমিটমেন্টটা আমি রক্ষা করেছি। আমি ওই অবস্থায় আমি চলে যাইনি কোথাও। কারণ আমার কাজটাও যেমন শেষ করতে হবে তেমনি কিন্তু আমরা একসাথেও কাজ করেছি। বীর সিনেমাটাই করেছি। তখনও তো আমাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো এবং সেই জায়গা থেকে আমি আরেকটা সিনেমা শুটিংও করেছিলাম 'ক্যাসিনো' এবং সবকিছু এভরিথিং ওয়াজ নরমাল। হুম। সাংবাদিকরাও কিন্তু তখন অনেক নিউজ করেছে যে তারা বিবাহিত, তাদের বেবি হবে এবং এখন অনেকে হয়তো অনেকভাবে আনতে চায় সামনে। আমাদের ভিতরকার মানুষ, অনেক কাছের মানুষরাও সবাই জানতেন যে তারা ম্যারিড এবং তাদের কারণ বেবি বেবি হবে। পাম্প কিন্তু তখনও দেখা যাচ্ছে। হুম, বিকজ হুম, হুম, হুম। এটা তখন নিয়ে অনেক এরকম নিউজ গসিপিং ছিল। হয়েছিল এবং তারপরে তো সিনেমার নামে সন্তানের নাম যখন প্রকাশ পেল তখন সেটা আরো ওটা তো আরো পরে, আরো অনেক ওটা আরো পরের পরে। কথা। ওটা হচ্ছে আমেরিকাতে যাওয়ার আগে। দেন যেটা হয়েছে যে আসলে একদম শর্টলি যদি বলি বিকজ আজকে আমাদের সময়েরও একটা ব্যাপার আছে। তো সেখান থেকে যেটা হলো যে যখন উনি বলছিলেন যে শেহজাদকে সামনে আনবেন, আনবেন, আনবেন। কতদিন আসলে মানে I waited for so long আমার আমার তো মনে হয় যে আমি তো খুব অল্প সময় আমি ধৈর্যের বাঁধ ভেঙে তো আমি নিয়ে আসিনি। আমি তো ওয়েট করেছি ১ মাস, ২ মাস, ৬ মাস, ১ বছর, ১.৫ বছর, ২ বছর, ২.৫ বছরের সময় যে আমি শেহজাদের ব্যাপারটা সামনে এনেছি এবং অনেকেই এই ব্যাপারগুলো হয় কি এখন খুব রিসেন্ট ইস্যু তো, তাই হয়তো বেশ কয়েকটা প্রোগ্রামে গেলেই অনেকে এগুলো নিয়ে জিজ্ঞেস করছে বিকজ সেই সুযোগটা তারাই করে দিয়েছে। কারণ তারা এটা নিয়ে ১ম এ নিউজে আনলেন। তারা এটা নিয়ে ১ম এ অনেকভাবে হুম, 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 নোংরাভাবে হুম, হুম। মিথ্যাচার করে অনেক সংবাদ করছেন, যেটা আসলে ঠিক না। একটা মানুষের নৈতিকতা আমার মনে হয় থাকা উচিত। বিকজ সবারই একটা বিবেক আছে। এতদিন ধরে তো এই বিষয়গুলো আসেনি সামনে। তাহলে কোথায় মানে কি হয়ে গেল? একটা সুন্দর ঈদের পরে এই জিনিসগুলো এভাবে আসছে সামনে। এই ঈদের ব্যাপারটা নিয়ে আমার একটু আমি প্রশ্ন আমি আছে। আসছি হ্যাঁ। হুম, হুম, হুম। পয়েন্ট গুলোতে। তো হয়তো আমি ২.৫ বছর পরে যখন আমি নিয়ে আসলাম ওকে, আমি কিন্তু তাকে অসম্মান করেও কিছু বলিনি। আমি জাস্ট বেবি বাম্প এর ছবি দিয়েছি বিকজ সেটারও নিশ্চয়ই কারণ আছে এবং সে সেটা খুব ভালো করেই জানে কেন। আরেকজন সন্তানের আরেকটি বাচ্চার জন্মদিনে আমি কেন এনেছি এটা নিয়েও অনেকের প্রশ্ন। সেই সন্তানের সেই বাচ্চাটার বার্থডে কিন্তু ২০২০ সালেও ছিল। ২০২০ সালে শেহজাদ এসছে পৃথিবীতে। তখনও তো ওর বার্থডে ছিল। আমি তো তখন আনিনি। ২০২১ সালেও বার্থডে ছিল। তখনও তো আনিনি। ২০২২ সালে কেন এনেছি? বিকজ আমি মা হিসেবে চাইতেই পারি যে একজন বাবা তার ২ সন্তানকে একইভাবে দেখুক। একই চোখে তাহলে ভালোবাসুক। কি এখানে আসলে সে একইভাবে দেখে না আমি ২ এটা নিয়ে কোন সন্তানের কথাই ক্ষেত্রে? বলতে চাই না আসলে। আজকে তো বাবা দিবস। আজকে কি শাকিব খান খোঁজ নিয়েছে শেহজাদের? একদমই না। ওকে। আমি একটু ঈদের প্রসঙ্গটায় মানে স্পেসিফিক ভাবে যেতে চাই। গত ঈদ নিয়ে এরকম একটা কথা হয়েছে, সেখানে আপনি ইন্টারভিউতেও বলেছেন, উনি কমপ্লেইন করেছেন যে আপনি ঈদের দিন জোর করে তার বাড়িতে গিয়েছেন। আপনি বলেছেন না ঈদের দিন আপনারা ঘুরেছেন, একসাথে খেয়েছেন, ভালো সময় কেটেছে। আসলে কোনটা সত্য? আ এখন তাহলে প্রমাণ করতে গেলে আসলে আমার মনে হয় যে এই জিনিসগুলো যদি আমাকে প্রমাণ করতে হয় যে আমার সন্তানের বাবার সাথে বা দেখুন আমরা সেপারেশন এ আছি না কি আছি সেই সম্পর্কগুলো তো একদমই যদি আমরা অন্যভাবে হুম, রেখে হুম, যদি হুম, হুম, শুধুমাত্র হুম। শেহজাদের বাবার কথা বলি, কারণ সে তো সবসময় শেহজাদকে বলে যে রাইট। সে অনেক প্রায়োরিটি দেয় তার সন্তান। সে অনেক কিছু করছে। তাহলে কেন সে ২.৫ বছর পরে সন্তানকে দেখল? কেন আমাকে যে তিনি বলেন যে জোর করে আমি বাসায় গিয়েছি। আমি মানে তিনি যে বলছিলেন আমাকে বাসা থেকেও নাকি উনি বের করে দিয়েছে। এগুলো খুব দুঃখজনক কথা আসলে। এগুলো কখনো না কখনো তো শেহজাদ শুনবে। এই কথাগুলো তো আমি আগে কখনো বলিনি। এটা তো উনিই বলেছেন ১ম। সো উনি কথার কথা বলে যে আমি সন্তানের মাকে সম্মান করি। এটাই তার সম্মান। সন্তানের মাকে সম্মান করে এসব মিথ্যা কথা বলে যাচ্ছে। আর উনি সন্তানকে সম্মান করে মাকে সম্মান করছে। এটা কি? এটা জাস্ট এটা আমার মনে হয় যে এটা জাস্ট কথার কথা। কি সম্মান দিলেন উনি? উনাকে সম্মানটা দেওয়া তো এক্টিভিটিস দিয়ে বোঝাতে হবে। প্রথমত এটা একদমই টোটালি একটা মিথ্যা কথা যে আমাকে বাসা থেকে চলে যেতে বলেছে। বাসা থেকে চলে যেতে বললে তো বাসা থেকে বের করে দেওয়ার কথা আসলেও তাহলে তার সন্তানকেও বের করে দিয়েছে শেহজাদকে। বিকজ আমি তো শেহজাদকে ছাড়া তো ওখান থেকে আসার কথা না। হুম। এবং এটা সম্পূর্ণই মিথ্যা কথা। এটা উনি কখনোই এরকম করেননি। আর উনার জায়গা থেকে উনি উনার বাসাতে গেলে উনি অনেক সম্মান দেন। এটা সত্যি। উনি কেন উনার নিজেকে ছোট করছেন? উনি নিজে কেন নিজেকে ছোট করছেন আমি এটা জানি না। উনার বাসায় গেলে উনার সিসি ক্যামেরা যদি দেখা হয় বা উনার ফ্যামিলির যারা মানুষ আছে তারা প্রচন্ড সম্মান দেন আমাকে। এবং আমরা একসাথে গল্প করি, কথা বলি যখন সবার সাথে মিটিং হয়।
এবং শেহজাদের সাথে সে যখন আমি নিয়ে যাই, কারণ শেহজাদকে এটা দেখানোর সর্বশেষ কবেকার কথা বলছেন? ঈদের আগে? একদম ঈদের আগে, ঈদের আগে কেন, ঈদের সময়ের কথা হুম, হুম, বলছি। হুম, হুম। ঈদের সময়ের কথা বলছি। ঈদের এখনকার যে সময়টা তো আমরা একসাথেই কাটিয়েছিলাম। এখনকার যে সিচুয়েশন লাস্ট যদি বলি যে আপনার অনেক সহকর্মীরাও কিন্তু লাইভটা দেখছেন এই মুহূর্তে, যাদেরকে আমি দেখতে পাচ্ছি। প্রত্যেকটি আসলে কমেন্টস নেয়া হয়তো সম্ভব হচ্ছে না। শাকিব খান আরো কয়েকটি ব্লেম দিয়েছেন। যেমন বলেছেন যে আমেরিকা থেকে আসার পরে আপনি অনেক সম্পর্কে জড়িয়েছেন। এই কথায় তাকে কি উত্তর দিতে চাইবেন? নিশ্চয়ই শাকিব খান লাইভটি দেখবেন। এটা নিয়ে আমার তাকে উত্তর না, আমার তাকে প্রশ্ন যে এই মিথ্যা কথাটা বলে, বিকজ হি নোজ মি ভেরি ওয়েল, সে আমাকে খুব ভালো করেই চেনে, খুব ভালো করেই জানে। সো একটা মেয়েকে, আমাদের এটা সোসাইটির এটা একটা নিয়ম, আমাদের সমাজের এটা একটা খুব বাজে প্র্যাকটিস। আমি আমার সমস্ত মেয়েদের পক্ষ থেকে বলছি, সমস্ত মেয়েদের পক্ষ থেকে, যে কোনো মেয়েকে যখন ছোট করতে কেউ চায়, হেয় করতে চায়, সবার আগে এই ব্লেমটাই দেয় যে তার চরিত্র নিয়ে কথা বলবে। এটা ঠিক না। এটা আসলে, এটা আমার এখানে মনে আবার হয়। আরেকটা প্রশ্ন হুম। যদি করতে চাই, তাহলে যেটা চলে আসে যে আ আপনি যে লাইভে এসেছিলেন আপনার পেজ থেকে, সেই লাইভে একটি কথা বলেছিলেন অপু বিশ্বাস এবং জায়েদ খানকে নিয়ে। সেটাও কিন্তু চরিত্র সংক্রান্ত কিছু বিষয় ছিল। তাহলে সেটা আসলে কি ছিল? ওটাও কিন্তু একজন মেয়ে হিসেবে আরেকজন মেয়েকে এটা বলা। আসলে তাদের বিষয়। এটা তাদের বিষয়। আমি সরি। আমি সেই বিষয়গুলো, আমি যদি এখন আমার বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই, সব মেয়েদের পক্ষ থেকে আমি ইন জেনারেল আমি বলছি যে এটা আসলে আমার মনে হয় যে এটা, যেটার কোনো প্রমাণ দরকার হয় না। কেউ বলে দিল, দ্যাটস ইট। বাট আমি যদি আমার কথাটা বলি, আজকে আমি বুবলি আজকে ইন্ডাস্ট্রিতে, ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমি কাজ করছি ৮ বছর। তার আগে আমি কিন্তু সংবাদ উপস্থাপনায় ছিলাম। এবং সবাই আমার ব্যক্তিত্ব, আমার কাজের সেক্টর, আমার সবকিছু সম্পর্কে জানেন। এতদিন তো কেউ কখনো আমাকে কোথাও কোনো গসিপিং এ পায়নি, কোনো আড্ডাতে পায়নি, কোথাও না। এবং আমি যদি আমার বিষয়টা বলি, কারণ আমার লাইফস্টাইলটাই এরকম। আমি আমার কাজ, আমার শুটিং এবং আমার বাসা। এবং এটা শাকিব খান নিজেও খুব ভালো করে জানেন। উনি যে বিষয়গুলো বলছেন, এবং আমার কাছে মনে হয় যে এটা জাস্ট বলার জন্য বলা। এটা উনি এর আগেও আরেকজনকে নিয়ে বলেছেন। এবং এটা আমার মনে হয় যে এ ধরনের মিথ্যা, এ ধরনের আম একদম আমার মনে হয় যে অপদস্থ করার এই অপকৌশলগুলো আসলে বন্ধ হওয়া উচিত। কারণ এটা কিন্তু, এটা উনি যখন আমেরিকা থেকে ২০২২ সালে, হুম, সরি হুম, ২১ হুম। সালের অগাস্টে যখন এসছেন, তারপর থেকে এই নিউজগুলো মানে করা হচ্ছে ইনটেনশনালি। সো আমি এগুলোর কোনো ভিত্তি নেই। আমি যদি আরেকটু যাই এই প্রসঙ্গে, তার মানে আপনি মানে সামগ্রিকভাবে কি দাঁড়ায় যে শাকিব খান হয়তো সম্পর্ক করার পরে সেই সম্পর্কটা কন্টিনিউ করতে চান না কোন নারীর সাথে, এইরকম বিষয়টি? এটাই তো এখন দাঁড়াচ্ছে ব্যাপারটা। আমার কথা কি, সে যদি কোনো কিছু নিয়ে, তার যদি কোনো অন্য কোথাও ইনভলভমেন্ট থাকে, কারণ তার অনেক বিষয় তো আমরা শুনেছি। অনেক শুটিং স্পট থেকেও তো অনেকে আমাকে ফোন করে বলেছে অনেক কিছু। যে আপু এরকম হচ্ছে। বা আমি যখন আমেরিকাতে, আমি যখন আম I was surviving with my pregnancy and with my kid, আমি যখন আমার করোনার সময় জিনিসটা নিয়ে, আমি সবকিছু নিয়ে আমি সারভাইভ করছি, তখনও তো আমাকে অনেক কিছু পাঠিয়েছে আমরা WhatsApp এ। এরকমটা শুনেছি যে আমেরিকায় যখন আপনি সার্ভাইভ করছেন তখন বেবি হওয়ার সময় সমস্ত খরচটা আসলে সে বেয়ার করেনি। আপনাকেও তার অনেকটা অংশ বেয়ার করতে হ্যাঁ, হয়েছে। ডেফিনিটলি। সে হয়তো কিছু জিনিস করেছে হয়তো বলার জন্য। এখন তাহলে সিনারিওটা কি? বিয়ের দায়িত্ব তিনি নেবেন না এমন কিছু? ও তো এখন 3 ইয়ার্স প্লাস। আমি সবকিছু করছি। এবং সে আম হঠাৎ করে হয়তো গত মাসে সে একটা অ্যামাউন্ট হুম, হুম, পাঠিয়েছে। হুম। অ্যাকাউন্টে, তাও হয়তো সেটা উনি বলবেন সবাইকে, এটা এজন্য। কিন্তু আ আজকে যে ও 3 ইয়ার্স প্লাস, ওর আর্থিক, মানসিক, শারীরিক সমস্ত কিছুতে তো আমি শুধুমাত্র টেক কেয়ার করছি মা হিসেবে। একবার যদি আরেকটা ব্যাপার নিয়ে প্রশ্ন করি। আপনি আমাদের সেই ভিডিওটাতে একটা কথা বলেছিলেন যে, "আমি শুধু আমার ঘরটাকে বাঁচাতে চেয়েছি, সংসারটাকে বাঁচাতে চেয়েছি। আমি খুবই ঘরকুনো মানুষ এবং সেটা বাঁচাতে গিয়ে তিনি আমাকে যেভাবে বলেছেন আমি সেভাবেই কাজ করেছি। তিনি আমাকে কাজ করতে বললে কাজ করেছি, সিনেমা করতে বললে করেছি, বাদ দিতে বললে বাদ দিয়েছি।" তার কথায় কোন সিনেমার শুটিং বাদ দিয়েছেন কিনা? তার কথার থেকে বড় জিনিস কি মৌ, মানে আমি উনার ডিসিশন গুলোতে সবসময় আমি প্রায়োরিটি দিয়েছি। বিকজ আমার কাছে মনে হয়েছে যে মানুষটার সাথে আমার ইনভলভমেন্ট হয়েছে, যার সাথে আমার বিয়ে, সন্তান সবকিছু, ডেফিনিটলি সে আমার জীবনের একটা বড় অংশ। না হলে কিন্তু অনেকে আমাকে এটাও বলে, আ জাস্ট হয়তো আমি জানি না তারা কোন মানসিকতা নিয়ে বলে। তারা কিন্তু আমাকে ব্যক্তি মানুষ হিসেবে জানেও হুম, না, হুম, 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 হুম। চেনেও না। কিন্তু তারা কিন্তু অনেক সময় বলে যে, "আচ্ছা বিয়ে হয়েছে, বাট এত তাড়াতাড়ি কেন বেবি নিল? এত তাড়াতাড়ি কেন বেবি নিয়েছে? নিশ্চয়ই।" বিকজ আমি তো সংসারটাই চেয়েছি। আমি তো চাইনি যে বিয়ের পরে অনেক বছর কাজ করব। অনেক মানে লুকিয়ে।
বাট আমি আমার ক্যারিয়ারটা আমি বিল্ড আপ করব, তারপর যে আমি বাচ্চা নিব, আমি তো এটা চাইনি। তাহলে আমার কেন বিয়ের 2 বছর পরে তাহলে কি শেহজাদ শুরুতেও এলো? বাচ্চা নেওয়া বাধা ছিল শাকিব খানের? না, কখনোই না। কারণ আমাদের যেটা হয়েছে যে আম যখন ২০২০ সালে যখন শেহজাদ আসে, তখন তো আসলে আ বা সরি, বাধা থাকবে কেন? মানে বাধার ব্যাপারটা ছিল না বলেই তো উনি হয়তো বলতে পারে যে উনি উনার মতো করে চেয়েছিল যে সংসার যেন আমি হুম, করি। হুম, হুম, তাহলে হুম। তো আর ওই বাধার কথাটাই তো আসার কথা না। বিকজ সেও তো চেয়েছে। আমার মনে হয় যে সেও তো চেয়েছে একটা সুন্দর সংসার। সে অনুযায়ী তো আমি মুভিটাকে, কারণ ডেফিনিটলি আমাদের ক্যারিয়ার একটা বড় অংশ ডেফিনিটলি। কিন্তু সেটাতে আমাদের পারিবারিক বিষয়গুলোও কিন্তু থাকে। যেটা যেন আমরা চেক অ্যান্ড ব্যালেন্স করতে পারি। যার জন্যই কিন্তু আমি চেয়েছি যে আমার মুভি যাক, যেটাই যাক, ঠিক আছে, আমি যেহেতু সংসারটা করছি, সেহেতু একটা সংসারে কি হয় বিয়ের পরে? সংসার, সন্তান সবকিছু মিলেই তো। তো তাহলে তো আমি আমার প্রেগন্যান্সি নিয়েও তো আমি শুটিং করতাম না। আমি তো জানি যে সবাই দেখছে, এটা নিয়েও নিউজ হবে। হুম, হুম, হুম। তো ওইটা তো আমার, যারা বলে যে কেন এত তাড়াতাড়ি বাচ্চা নিয়েছি, বিকজ আমি সংসারটাকে তো আমি প্রায়োরিটি দিয়েছিলাম। না হলে তো অনেক বছর এখনো কাজ করতাম, বেবি নিতাম না। স্লিম মানে একদম ফিট-টিট থেকে তারপর ওগুলো চাইতাম। আপনার একটা স্ট্যাটাসে আপনি লিখেছেন, অনেকগুলো কথা লিখেছেন। তার মধ্যে শুরুর দিকটা এরকম ছিল যে, "শাকিব খান আপনাকে আমি চিনতে পারছি না। আপনি কি সেই শাকিব খান? নাকি আপনি আপনার মুখপাত্রদের কথা মতো চলেন?" এই মুখপাত্র বলতে কাদেরকে উল্লেখ করেছেন? একটা ব্যাপার আমি যদি বলি, আসলে সবসময় তো সবার আগে ব্যক্তি মানুষটা। কারণ আমরা তো অনেক সময় অনেক কিছুতে হয় কি, আমাদের আশেপাশে অনেক মানুষ থাকে। অনেক সময় আমরা আমাদের ব্রেইনটা প্রপারলি হয়তো ওভাবে কাজ করে না। হুম, হুম, হয়তো হুম, আমরা হুম, অনেক হুম। সময় অনেক কিছুতে বায়াসড হয়ে যাই। বাট তারপরেও কিন্তু দিন শেষে সব সিদ্ধান্তই কিন্তু একান্তই আমার। একান্তই শাকিব খানের। হুম, 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 হুম। একান্তই সে ব্যক্তি মানুষটার। সো আমার কাছে মনে হয় যে হি ইজ ভেরি unknown to me now. সে আমার কাছে সত্যিই অনেক অপরিচিত। কারণ যেই মানুষটাকে আমি চিনতাম, যে মানুষটাকে আমি দেখেছি, যে মানুষটার আ শ্যাডো আমি পেয়েছি, বা যে মানুষটাকে আমি সবসময়, আমি এমনও অনেক মানুষের আমি আ হয়তোবা ভুল বোঝাবুঝির কারণ হয়েছি শুধুমাত্র উনার জন্যই। তো যে মানুষটার জন্য আমি ভুল বোঝার কারণ হয়েছে কিছু মানুষের, আমি তো দিন শেষে চেয়েছিলাম যে সেই মানুষটার ছায়া আমার উপর সবসময় থাকবে, বা সেই মানুষটার সাপোর্টটা আমি পাবো। কিন্তু সেই ব্যক্তিটাই যখন আমার কাছে এখন unknown, এখন মানে মনে হচ্ছে যে আমি সবার প্রতিদ্বন্দ্বী হয়ে যাচ্ছি। Why? মানে কেন আমাকে এরকম ভাবা হচ্ছে? বিকজ আমি তো কাউকে অসম্মান করিনি কখনো। এরকমটা কমপ্লেইন শুনেছি আপনি 'প্রিয়তমা'তে আপনাকে না রাখার কারণে নায়িকা হিসেবে আপনি সমস্যা করেছেন, ঝামেলা সৃষ্টি করেছেন। 'প্রিয়তমা' মুভির গল্পটা আমার কাছে ৫ বছর আগে এসছিল ১ম, এবং এই 'প্রিয়তমা' আ নিয়ে যেটা হয়েছে যে আসলে এটা নিয়ে অনেকবারই নিউজ হয়েছে যে আমি করছি। দেখুন, একটা সিনেমা, ইটস নট আ বিগ ডিল। কেন না? কারণ 'প্রিয়তমা' আমার করার কথা ছিল, আ ১ম 'প্রিয়তমা' যদি কেউ বলে তাহলে তো আমিই বলব যে আমার কাছেই তো গল্পটা এসছিল। বাট হয়নি somehow. ইটস ওকে। মানে সে মুভিটা নিয়েও, এই মুভিটা নিয়েও কিন্তু উনি অনেক অন্যভাবে, আসলে খুব বাজেভাবে নিউজে বলেছে। যে এটা নিয়ে নাকি আমি কেন, ২০১৬ সালের পর আমি যখন উনার সাথে কাজ করি, তারপর থেকে কিন্তু উনার ক্যারিয়ারের গ্রাফ, তার আগে তো উনি অনেক ভালো, ভালো কাজ হুম, হুম, করেছে। হুম, হুম, হুম। বাট নায়িকার ভিন্নতা আপনারা একটু খেয়াল করেন যে উনি অনেক আমাদের নায়িকাদের আমাদের সাথে কাজ 'প্রথম আলোতে' করেছে। কিন্তু ১ম নিউজটা হয়েছিল 'প্রিয়তমা' নিয়ে যে, 'প্রিয়তমা বুবলিকে নিয়ে শাকিব খান।' জি, এবং এটা নিয়ে উনিও অনেক জায়গায় বলেছে। বাট পরবর্তীতে তার মনে হয়েছে যে প্রিয়তমা হয়তো আমাকে দিয়ে তিনি করবেন না, এবং সেটা টিমের কোনো সিদ্ধান্ত হতে পারে। ইটস ইটস ওকে। এটা হতেই পারে। অনেক সময় অনেক সিদ্ধান্ত হয়। কিন্তু এটা নিয়েও উনি আমাকে এভাবে বললেন, মানে আ ইটস জাস্ট আ মুভি। কারণ না হলে যদি ওরকমই হতো তাহলে কেন ঈদের সময় উনি উনার একটি ঈদের গান আসছে 'প্রিয়তমা'তে, সেটাও তো উনি আমার সাথে শেয়ার করতেন না, এবং সেটাতে আমি অনেক সাধুবাদ জানিয়েছি। আপনি ১ম এই বলেছিলেন না যে আমি কেন শুভকামনা জানালাম না। কারণ আমিই তো সবার আগে জানানোর কথা ছিল, এবং আমি তাকে বলেওছি যে আমি হুম, হুম, হুম। 'প্রিয়তমা' নিয়ে যখনই শুটিংটা হবে, যখন এটা হবে, আমি সবার আগে আমি ওয়েলকাম করব। আমি জানাবো। কারণ এটা নিয়ে আমিও অনেক মানে, কারণ আমি তো গল্পটা জানি। এটা খুব সুন্দর, সবকিছু মিলে একটা ভালো ছবি। এবং শাকিব খান নিঃসন্দেহে একজন ভালো অভিনেতা। তো এখন আমি যদি শুভকামনা জানাতামও, এটা নিয়ে অনেকে বলত যে আচ্ছা তাহলে মনে হয় পিঞ্চ করে হয়তো জানিয়েছি বা কিছু। এজন্য আমার ইচ্ছেও হয়নি জানানোর শুভকামনা। এবং আরেকটা বিষয় আমি বলি যে এটাতে আমাকে, মানে এই মুভিটাতে আমি থাকছি কি না থাকছি সেটার কেন হয়নি? কারণ আপনারা ২০১৬ সালের পরে দেখেন উনি কিন্তু অনেক নায়িকাদের সাথে কাজ করেছে। হুম, হুম, হুম। অনেক ভ্যারিয়েশন ছিল। সেটা ইন্ডিয়া থেকে হোক, কলকাতার নায়িকাদের সাথে হোক, কলকাতার হিউজ নায়িকাদের সাথে উনি কাজ করেছেন। বাংলাদেশের আমাদের এখনকার ফারিয়া থেকে শুরু করে অন্যান্য যারা, যারা আছেন সবার সাথে কিন্তু কাজ করেছে। সেটা কিন্তু আমি কাজ করার পরেই। তাই হুম, না? হুম, হুম, হুম। এই যে একটা নায়িকাদের ভ্যারিয়েশন, এটাতে যদি আমার কোনো আপত্তি থাকতো তাহলে তো আমি বলতামই।
আমি তো কখনো আমি সবসময় চেয়েছি সে এখানে প্রফেশনালি কাজ বুবলি আপু করুক। আমার আরেকটা প্রশ্ন আছে। গোলুই সিনেমা করার পরে গোলুইয়ের নায়িকাকে নিয়ে কিন্তু এক ধরনের একটা দ্বন্দ্বের কথা আমরা শুনেছিলাম। তো সেই জায়গায় শুনতাম যে গোলুইয়ের নায়িকার সাথে আপনি হয়তো মুখোমুখি হতেন না। সেখান থেকে কোনো ঝামেলার সূত্রপাত হয়েছিল কিনা? বা শাকিব খানের মন আসলে তিনি অন্য কোনো প্রিয়তমাকে দিয়েছিলেন কিনা? এটা আমার মনে হয় যে আ অনেক কিছু আমার কানেও এসেছে। অনেক কিছু আমিও শুনেছি। তবে কারো সাথে আমার ব্যক্তিগত কখনোই কোনো প্রবলেম হয়নি। বিকজ আমি না কারো সাথে কোনো প্রবলেম করার আগে আমি আগে শাকিব খানের সাথে কথা বলব। রাইট, রাইট। কারণ উনি আমার সবচেয়ে কাছের। আমি আগে তাকে জিজ্ঞেস করব। সো আমার আগে তো উনার কার সাথে অন্য কোনো মেয়েদের সাথে কি সম্পর্ক বা কার সাথে তাদের কি চলছে সেটা তো আসবে পরে। সো আমি এভাবে মানি। তো আমার কাছে মনে হয় যে যদি উনার ব্যক্তি কোনো সম্পর্ক অন্য অনেকের সাথে থেকে থাকে বা কারো সাথে থেকে থাকে সেটা আমার মনে হয় যে সেখান থেকে আমি জোর করার কেউ না। এটা যদি কখনো হয় বা আমার কাছেও তো অনেক কিছু এসে আমি যখন আমেরিকাতে ছিলাম তখনও এসছে। অনেক মুভির সেট থেকে এসেছে। কিন্তু আমার কোনো নায়িকার সাথে কখনো আমি এগুলো নিয়ে কোনো কিছুতেই জড়াইনি। বিকজ যে ব্যক্তি মানুষটা উনি যদি উনার মন থেকে যদি কোনো সিদ্ধান্ত আসে সেটা একান্তই তার। একটা ফেসবুক স্ট্যাটাসের কথা আমার এখন মনে পড়ছে। আপনি এবং শাকিব খান দাঁড়িয়ে আছেন পেছনে আ তাজমহলের মানে শাহজাহান এবং মমতাজের যেই হুম। শোবার ঘর সেখানে, এবং আপনি সেটা নিয়ে খুব রোমান্টিক একটা ক্যাপশন দিয়েছিলেন এবং বলেছিলেন যে শাকিব খান বিয়ের পরপরই শুটিং এর ব্যস্ততার ফাঁকে আপনাকে কোথাও নিয়ে যেতে পারেননি। তারপর তিনি আপনাকে ভালোবাসার নিদর্শন দেখাতে নিয়ে গেছেন সেখানে। সো এখন এই পর্যায়ে এসে এই ভালোবাসার মানুষটির উদ্দেশ্যে আসলে কি বলার থাকতে পারে? এই যে ব্যাপারটা মানে আজকে আসলে অনেক টপিক আসছে। এটা নিয়েও যখন আমি সুন্দরভাবে দিয়েছিলাম, এটা তো একটা সুন্দর মেমোরি। আমরা শুধু তো তাজমহল না, আমরা তো আজমির শরীফেও গিয়েছিলাম। আমরা মানে এটা তো একটা সুইট মেমোরি। এটা কারণ আমাদের সম্পর্কটা তো আমরা যদি বিয়ে থেকে ধরি ২০১৮ থেকেও ধরি আজকে অলমোস্ট 5 ইয়ার্স। হুম। সো সেখানে এখন আমরা সেপারেশন এ আছি না কি আছি তার জন্য মানে উনি আমাকে এভাবে আক্রমণ করবেন, মিথ্যা কথা বলে আমাকে যত ছোট করা যায় উনি করবেন। আ যতভাবে হেয় করা যায় উনি করবেন। এই প্র্যাকটিসটা কেন উনার মধ্যে চালু হলো? উনি তো কখনো এরকম ছিলেন না। মানে যখনই কোনো সম্পর্কে টানাপোড়েন হয় কারণ উনি কিন্তু খুব কম কথা বলেন। উনি মিডিয়া ফেস করেন অনেক কম। উনাকে আমরা যতদূর জানি। কিন্তু দেখা যায় যখনই কোনো সম্পর্ক থেকে উনার বের হওয়ার মানে সে পরিস্থিতি হয় তখন উনি এ ধরনের আচরণ শুরু করেন। দেখুন তাজমহলের বিষয়টা যখন আমি কোনো সুন্দর মেমোরি কারণ এই যে উনি বাচ্চার খবর নিচ্ছেন কি নিচ্ছেন না, উনি কোনো ভরণ-পোষণ দিচ্ছেন না বাচ্চার। আজকে বাবা দিবসে আ যেটাই হোক বা যেটাই হয়েছে আসলে বা আমি প্রেগন্যান্সি অবস্থায় উনি আমার কোনো খবর নেননি বা এই জিনিসগুলা কিন্তু আমি সবসময় ওভারলুক করে গিয়েছি। আমি কিন্তু সবসময় মিষ্টি বিষয়গুলো যখনই আমি বলেছি যে, এই যে এই সময়টা আমরা খুব সুন্দর কাটিয়েছি, তখনই পাল্টা একটা জিনিস, একটা কাউন্টার চলে আসে। যে না এরকম তো হয়নি। মানে উনি সেটা কেন? এটা কেন? মানে এটা আমি আসলে আমার কাছে খুব হয় কি আমি আমি সহজে আমি আর কাঁদতে চাই না আমি চাই না কারণ এই বিষয়গুলো আসলে আমার অনেক খারাপ লাগে। হয়তো অনেকে বলবে যে উনি কান্না করে দেয়, উনি ইমোশনাল হয়ে যায়। বিকজ আমি তো মন থেকে তাকে ভালোবেসেছিলাম। আমি তো আমার উনি আমাকে যেভাবে তাকে প্রেজেন্ট করেছে আমার সামনে আমি তো সেটাই বিশ্বাস করেছি। হয়তো এটা আমার ভুল ছিল। একদম। তার হয়তো মানে এটা আমার ভুল ছিল এবং আমরা একটা জায়গায় ঘুরতে গিয়েছি এবং ওখানে আমরা ওই রুমের বা ওখানে ওই যখন পিকচারটা আমরা দিয়েছি উনি সাথে একটা কাউন্টার এসছে। আমি উনাকে নিয়ে যে কোনো একটা ভালো জিনিস শেয়ার করব হয়তো ওটার আবার কোনো কাউন্টার চলে আসে। সো এইজন্য আমার কাছে মনে হয় যে আসলে উনাকে আমি যত পজিটিভ হয়তো করতে চেয়েছি, অনেক নেগেটিভিটি উনার সবকিছু বাদ দিয়ে, দিন শেষে দেখা গেছে যে আমি অন্যভাবে প্রেজেন্ট হয়েছি। দর্শকেরা নানা রকম কথা বলেন। কারণ কিং খান আমাদের বাংলাদেশের শাকিব খান তাকে সবাই ভালোবাসে এবং এক নামে তিনিই আমাদের কিং খান। মানে তার সাথে টেক্কা দেবার মতো কিন্তু কোনো হিরো নেই। তো তার যারা ভক্তরা আছেন তারা সবসময় অপু, বুবলি এদেরকে কিন্তু দোষারোপ করেন যে মেয়েদের প্রবলেম। কেন তিনি শাকিব খানের প্রেমে পড়লেন বা শাকিব খানকে প্রেমে পড়ালেন। আসলে এখানে কোনটা ঘটেছিল? আপনি তাকে প্রেমে পড়িয়েছিলেন আপনার নাকি আপনি তার প্রেমে পড়েছিলেন কোনটা? আচ্ছা কেউ কি কাউকে প্রেমে পড়াতে পারে মানে এটা কি সম্ভব? মানে কেউ কাউকে প্রেমে পড়াতে পারে? প্রেমটা তো প্রেম, ভালোবাসা, বিয়ে এটা তো নিজস্ব। এটা তো কখনো কেউ জোর করে পারে না। এবং আমার জায়গা থেকে আমি আজকে সব সাকিব ভক্তদের উদ্দেশ্যে আসলে বলব, সাকিবিয়ান যারা, দেখুন আপনারাও কিন্তু আমার খুব কাছের। সেটা যদি সম্পর্কের জায়গা থেকে বলি, আমি আপনাদেরকে কখনো অসম্মান করিনি। আমি আপনাদেরকে ভীষণ ভালোবাসি এবং আপনারা কেন কিছু বিষয় ভুল বোঝেন? আমরা শিল্পী হিসেবে শাকিব খান উনি সবকিছুর ঊর্ধ্বে। এটা না আমি কিন্তু অকপটে আমি সবসময় স্বীকার করেছি এবং বলিও।
শাকিব খান ওনাকে আমার মনে হয় যে উনি ২৪ বছর উনি ইন্ডাস্ট্রি লিড করছেন এবং ওনার এই যে এত ভালো ভালো সিনেমা, ওনার এত ভালো ভালো চরিত্রগুলো, উনি এত ডেডিকেশন, ওনার এত কষ্ট দিয়ে কাজ করে, এটা কিন্তু আমরা কেউ অস্বীকার করছি না। এবং আপনারা বলুন, আমি শুধু সাকিবিয়ান যারা তাদের উদ্দেশ্যে বলছি, এই যে আমি ওনাকে কি সবসময় বড় করেছি নাকি ওনাকে আমি সবসময় সম্মান দিয়েছি না অসম্মান দিয়েছি? আজকে ওনাকে সম্মান দিয়ে কথা বললে যখন আমাকে ছোট করে কাউন্টার দেওয়া হয়, সেটা কি আমার ফল্ট? আজকে আপনাদের কাছে এটা আমার প্রশ্ন। আপনারা হয়তো অনেক সময় অনেক কিছু বলেন। আজকে যেহেতু প্রোগ্রামটা লাইভ, রাইট। আসলে আমরা তো এখন অনেক আমাদেরকে কিছু প্রায় ওভারলোক করতে পারছি না। ৬,৫০০ এর উপরে মানুষ দেখছে এবং অসংখ্য কমেন্টস করছে। শায়লা মিম আপনাকে অনেক মন্তব্য করেছেন। বলেছেন যে, "আপু আপনি বলুন, আপনাকে এখন দর্শকেরা পাবলিকলি গালি দিচ্ছে। আপনার নিশ্চয়ই সেটা গায়ে লাগছে। অনেকে আপনাকে নির্লজ্জ বলছেন, অনেক বাজে কথা বলছেন। একটা সময় গিয়ে কিন্তু এই সময়টা পার করতে হয়েছে অপু বিশ্বাসকে। তার উদ্দেশ্যে কি বলার থাকবে? কার উদ্দেশ্যে? অপু বিশ্বাসের উদ্দেশ্যে।" আমার তো ওনার উদ্দেশ্যে আমার কিছুই বলার নেই। বিকজ ওনার লাইফটা তো উনি পার করেছেন, ওনার মতো করে। এটা তো ওনার ব্যক্তি জীবন ছিল। ওনার উদ্দেশ্যে আমার কিছু বলার নেই। বিকজ উনি কি ফেস করেছেন সেটা সেই জানেন। তার সাথে তো আমার লাইফটা কখনোই মিলবে না। হুম, বরং আমি যখন শাকিব খানের সাথে আমার বিয়ে হয়েছে ওনার ডিভোর্সের পর। সো ওনাদের কি ব্যক্তিগত প্রবলেম ছিল সেখানে তো আমি ছিলাম না। হুম, হুম, সেটা হুম, তো হুম। এমন না যে আমি এসেছি বলে তাদের ডিভোর্স হয়ে গেছে। তাহলে তার আগের প্রবলেম গুলো কেন হয়েছিল? কেন বলা হয়েছে যে বাচ্চা নিলেই ডিভোর্স হবে? তখন তো আমি বুবলি এক্সিস্টই করি না। তার মানে কি যারা এই যে আমির খান হোক বা হচ্ছে যে প্রসেনজিৎ দা হোক বা আমাদের দেশে যারা হোক, তারা যখন সেকেন্ড টাইম কারো সাথে বিয়ে করলে কি যাদেরকে বিয়ে করছে তাদের দোষ হয়ে যায়? ইটস নট লাইক সেটা দ্যাট। খুব ওপেন থাকে। কিন্তু সমস্যাটা এখানে যে এই বিষয়গুলো অনেক পরে প্রকাশ্যে আসে। যখন হুম, বাচ্চা হয়ে হুম, যায়, বাচ্চা হুম। বড় হয়ে যায়, তারপর আসলে সাকিব অপু এটা বা তো সাকিব এটা তো বুবলির বিষয়গুলো ডেফিনিটলি প্রকাশ্যে দুজনের আসে। সিদ্ধান্ত হয়। এটা তো রাইট। আমার একার সিদ্ধান্ত আমি সামনে আনবো না। এখন আপনি কি ভাবছেন? যেহেতু বলছিলেন যে সেপারেট হচ্ছে নরমালি থাকা সেপারেশন এ। কিন্তু আপনি যদি লিগালি সেপারেট হতে চান তাহলে ডিভোর্স নিতেই হবে। তো সেক্ষেত্রে কি সিদ্ধান্ত নেবেন আসলে সাকিব বুবলি আগামীতে? আমার জায়গা থেকে আসলে আমি সবসময় চেয়েছি যে আ যেকোনো জায়গা থেকে আমার ব্যাপারটা যদি আমি বলি যে আমাদের সম্পর্কটা একটা ভালো জায়গায় থাকুক। দিন শেষে কে কার সাথে থাকলো, কে কার সাথে বিয়ে করলো, কে কোনটা করলো সেটা হয় কি একটা সুন্দরভাবে থাকা। সেটা কিন্তু কাউকে অসম্মান করে না। হুম, 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 হুম। অবশ্যই না। এটা একটা শিল্পীর ভাবমূর্তি। একজন ব্যক্তি মানুষের ভাবমূর্তি। আজকে তিনি আ দেখুন আমরা কিন্তু ব্যক্তিগত অনেক বিষয় আমরা এড়িয়ে যাই সবসময়। ওনাকে নিয়েও আমি অনেক কিছু এড়িয়ে যাই। হয়তো কথা পারপাস অনেক সময় চলে আসে, অনেক ইমোশনাল হয়ে যাই। হুম, হুম, হুম। এটা সিচুয়েশন ডিমান্ড করে। বাট কোন একটা সম্পর্কে আপনি যদি আ শাকিব খান বা বুবলি বা অপু বিশ্বাস যেকোনো একটা ব্যাপারে কিন্তু শুধুমাত্র কি আমিই দায়ী? কোন একটা ঘটনায় কি শুধুমাত্র একজনেরই ফল্ট? আর কারো কোনো এখানে কোনো মানে এক্টিভিটিস ছিল না? ভূমিকা নেই কারো বাকি। কোনো হুম। ভূমিকা নেই? এই যে গল্পগুলো, এই যে স্টোরি গুলো এত কিছু হয়, এটার পেছনে কি আর কোনো গল্প নেই? সো এটা আমার মনে হয় যে কিছু দর্শক সবাই না। যারা আসলে আমার মনে হয় যে যারা খুব আ স্বশিক্ষায় শিক্ষিত, যারা প্রপারলি কিছু জিনিস অনুধাবন করে, তারা এটা আসলে চিন্তা ভাবনা করে। তারা এভাবেই হুট করে যেকোনো কমেন্ট করে ফেলে না। আর যারা কিছু মানুষ আসে মানে আছে যারা হচ্ছে যে তাদের জীবনে হয়তো ব্যক্তি জীবনে অনেক সমস্যা চলছে। তারা একটা আজে-বাজে কোনো কিছু একটা লিখে তারা নিজেদের ক্ষোভটা আসলে প্রকাশ করে। একটা পৈশাচিক কোনো একটা কমেন্ট করলে এটা কিন্তু কারণ ব্যক্তি মানুষ হিসেবে যারা আপনাকে হুম, চেনে হুম, বা হুম, যারা হুম, হুম। আমাকে চেনে, তারা কিন্তু আসলে বুঝতে পারবে যে আসলে মানুষটার মধ্যে কি যাচ্ছে বা কি ফেস করছে। কিন্তু যারা কমেন্ট করে তারা আসলে আমাদের দেশের অনেক বড়, বড় পলিটিশিয়ানদেরকে নিয়েও করে। আমাদের দেশের অনেক ভালো, ভালো স্পোর্টসম্যানদেরকে নিয়েও বলে। অনেক ভালো, ভালো হিরো হিরোইনদেরকেও নিয়ে বলে। তারা করবে। এটা তাদের জাতিগত স্বভাব আসলে। এটা নানারকম তারকাদের জীবন নিয়ে আসলে সবার অনেক রকম জানার আগ্রহ থাকে, কিউরিওসিটি থাকে। সেই জায়গা থেকে নানা রকম কমেন্ট তারা করে বসে। আমরা শুনছিলাম অপু সাকিব আবার মিলে যাচ্ছেন। মোস্ট ওয়েলকাম যদি তারা সেটা ফিল করে। কিন্তু এটাও কি আবার সিক্রেটলি? এটা তো আসলে সময় বলে দেবে। না এটা আমি কারণ যেটা শুনছিলাম বলেছি যে আমরা এরকমটা শুনছিলাম। কারণ আপনি যেটা বললেন যে আ তাদের এই যে গোপনীয়তাটা আ অনেক জায়গায় বলা হয়েছে যে আসলে যিনি তখন শাকিব খানের লাইফে যখন যে উনি সিঙ্গেল সাজিয়ে অনেকের সাথে প্রেম করাতেন। যে উনারা জানতেন সিঙ্গেল এজন্য মেয়েদের সাথে প্রেম করাতেন। তো উনি সিঙ্গেল সেজে প্রেম করলে তো মেয়েগুলোর দোষ না। একটা মেয়ে তো সিঙ্গেল মানুষের সাথেই প্রেম করতে চাইবে বা বিয়ে করতে চাইবে।
সো সেখান থেকে কি আবার তাহলে আবার কোনো গোপনীয়তা হয়ে আবার কোনো কিছু মানে এই যে এই গোপনীয়তার ব্যাপারগুলো আমি মানে আমার কাছে মনে হয় যদি শাকিব খান আমি অন্য কারো কথা কেন বলব না? বিকজ আমি শাকিব খানকে চিনি। হুম। উনি আমার পরিবারের একটা অংশ। তো সেই মানুষটা যদি কোনো সিদ্ধান্ত নেয় সেটা একান্তই তার ব্যক্তিগত। এটা হয় কি? এটা আ মানে এটা যেই হোক। সো সেখান থেকে তার মানে এই না যে আমাকে অপদস্থ করে, আমাকে কোনো একটা কিছু করে দেন উনার আরেকটা সিদ্ধান্তে যেতে হবে। আমাকে কোনো একটা ভুয়া মিথ্যা কোনো একটা অপবাদ দিয়ে সেখানে এই জায়গাটা ক্লিয়ার করে দিয়ে তারপর উনি আরেকটা জায়গায় গেলে এটা তখন হচ্ছে যে মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে। এটা তো সেরকম না। এই ব্লেম গেমটা তো খুব বাজে। এই ব্লেম গেমটা আমাদের সোসাইটিতে আমার মনে হয় যে কোনো একটা সম্পর্ক থেকে কেউ বেরোলেই যে একে ব্লেম করতে হবে, ওকে ব্লেম করতে হবে তা কিন্তু না। হুম। সো আমার মনে হয় যে এই যে আপনি যেটা বললেন যে তারা আবার একসাথ হয়ে যাচ্ছে। সো এটা যদি হয় তাহলে আবার মানে আমার মনে হয় যে কেন গোপনীয়তা? এটা তো তারা সম্মানের সাথে তাহলে আবার বলতে পারে। তাই না? যে আমরা কোনো একদম। একটা সিদ্ধান্তে যাচ্ছি। একেবারেই। আমি আরেকটা কমেন্টস নিতে চাই। অপুর সাথে ডিভোর্স হওয়ার পর সাকিবের কথাগুলো আপনার সত্য মনে হয়েছিল। এখন নিজের উপর হলো তাই মিথ্যে কথা মনে হচ্ছে। তখন মনে হয়নি একটা মেয়ে হয়ে আচ্ছা এটা আসলে অন্যরকম কমেন্টস আমি পুরোটা পড়তে চাই না। এমডি অলিউল্লাহ লিখেছেন। আমি এত কিছু আর টানবো না। এই মুহূর্তে ৭,০০০ দর্শক আছেন আমাদের সঙ্গে। বুবলি আপু, আজকে এখানে বসে যেহেতু সবকিছু ক্লিয়ার করেছেন, আপনি সব কথা মনের ক্ষোভ প্রকাশ করেছেন এবং আমার দায়িত্বটুকু ছিল যে কথাগুলো শোনা, আর কিছুই না। আমি চট করে একটা ছোট্ট ব্রেক নিয়ে ফিরে এসে তারপর আজকের আয়োজন শেষ করব আরো কিছু কথা শুনে। দর্শক সময় হয়েছে অনেক আগেই যদিও ব্রেক নেবার কিন্তু আমরা এমন আলোচনায় ছিলাম যে তার মাঝে আসলে ব্রেক নেয়াটা মনে হচ্ছিল যে আলোচনার একটা ব্যাঘাত ঘটবে। সো আমি ছোট্ট একটা বিরতি নিয়ে এক্ষুনি ফিরছি। সঙ্গেই সাধারণ থাকুন। সাবানে ত্বক হচ্ছে রুক্ষ, নিন ৬ গুণ মিল্ক ময়েশ্চার সমৃদ্ধ মেরিল মিল্ক সোপ বার, যা দেয় ফ্রেশ অ্যান্ড ইয়াঙ্গার লুকিং স্কিন। দর্শক ফিরে এলাম ব্রেক থেকে সবাইকে আরো একবার ওয়েলকাম করছি মেরিল মিল্ক সোপ বার, মেরিল ক্যাফে লাইভে এবং সঙ্গে আছি মৌসুমীমও আমার সঙ্গে আছেন শবনম বুবলি। অনেকে অনেক কমেন্টস করছেন। আরো যদি কোনো কমেন্টস থেকে থাকে বা কোনো প্রশ্ন থেকে থাকে, কোনো মন্তব্য করতে চান কিংবা বুবলির কাছে কিছু জানতে চান, অবশ্যই কমেন্টস করতে পারেন। তবে সেটা আসলে একটু রয়ে সয়ে প্লিজ। আ আবারও গল্পে চলে যাব। বীরকে নিয়ে এখন আসলে কিভাবে ভাবছেন? আপনি আমাকে এর আগে একটা ইন্টারভিউতে বলছিলেন যে বীর তার বাবার সাথে দাবা খেলে। বাবার অনেক কিছু তিনি পেয়েছেন। যখন আমি আমার সন্তানকে নিয়ে যেতাম, হুম, হুম। যখন আমি চাইতাম যে তার বাবার সাথে কিছু সুন্দর মেমোরিজ থাকুক, সেটাই তো আমার দোষ হয়েছে। আমি ওইটা যখন সোশ্যাল মিডিয়াতে দেই, তখনও অনেকে বলে যে, "কেন দেওয়া হচ্ছে?" বা মানে আপনারা কি আপনাদের সন্তানদেরকে নিয়ে কখনো ভালো টাইম স্পেন্ড করেন না? আমার দর্শকদের কাছে হুম, প্রশ্ন। হুম। মানে আপনারা কি কোনো মা যখন তার সন্তানকে নিয়ে ঘুরতে বের হয় বা কোনো মা যখন তার সন্তানকে নিয়ে সময় কাটায়, তার মানে কি আপনি আরেক মাকে আপনি কপি করলেন? হুম, মানে ইটস নট লাইক দ্যাট। আপনি অন্য কাউকে কপি করলেন, আপনি অন্য কাউকে করে ফেললেন। এটা তো না, সব সন্তানের কাছেই তো তার মা তার সন্তানকে নিয়ে কোনো পরিকল্পনা করতেই পারে, ঘুরতে যেতেই পারে, একটা সুন্দর টাইম স্পেন্ড করতে পারে এবং আমি বরাবরই চেয়েছি তার বাবার সাথে তার সুন্দর স্মৃতি থাকুক ছোটবেলায়। যেটা হয়তো আমি আ ওকে নিয়ে যেতাম বা জিজ্ঞেস করতাম আমার পক্ষ থেকে বা আ উনিও হয়তো বলতেন যে ঠিক আছে। কারণ হয় কি আমি সিজনাল বাবা চাই না আমার লাইফে। হঠাৎ করে বছরে একবার এসে খেলল বাচ্চার সাথে। হঠাৎ করে একটা কিছু হলো যেটা হচ্ছে শেহজাদের জীবনে। হঠাৎ করে একটা অথচ তার বাইরে আমার এই প্রত্যেকটা দিন আমার ওর সাথে আমার সমস্ত দায়িত্ব পালন করতে হয়। আমার তো ওর জন্য আমাকে কাজ করতে হয়। রাইট। ওর অনেক রেসপনসিবিলিটি একটা সন্তানকে তো আমাকে হুম, টেক কেয়ার করতে হচ্ছে এবং আমারও আমার প্রতি দায়িত্ব আছে। সো সেইজন্য আমি কাজ করলে যদি সেটা প্রবলেম হয়ে যায় কারোর জন্য, আমার কাছে মনে হয় যে আসলে দিন শেষে তো 24 আওয়ার্স শেহজাদ আমার সাথে থাকে। ওর সবকিছু লুক আফটার আমাকে করতে হয়। তাহলে আ হঠাৎ করে উনি অনেক সময় বাবা হিসেবে বলে থাকে যে, "সন্তানের জন্য আমি আছি। সন্তানের সবকিছু আমি দেখছি।" ওটা কোথায়? একটা ভিডিওর কথা মনে পড়ছে। আপনি কোন একটা ভিডিও পোস্ট করেছিলেন। উনি কোথাও দেশের বাইরে একটা শো করতে গিয়েছিল। আমার ঠিক জায়গাটার নাম এই মুহূর্তে মনে নেই। সো উনি বাচ্চার সাথে ভিডিও কলে কথা বলছিলেন। সেই ভিডিওটা আপনি শেয়ার করেছিলেন। কার সাথে? আমার শাকিব খানের কথা বলছি। আমার এখন ঠিক মনে নেই অন্য প্রসঙ্গে একটু শেহজাদের সাথে? শেহজাদ অথবা আব্রাহাম। কিন্তু না শেয়ারটা আপনি করেছিলেন হ্যাঁ, শেহজাদের সাথে করছিলেন না। হুম, হুম, কারণ হুম। আমি চাই উনি উনার ২ সন্তানকেই ভালোবাসুক মন থেকে, সত্যি। কারণ আ আব্রা আব আ আব্রাহাম জয়। হুম, যেমন হুম। তার সন্তান, শেহজাদও তার সন্তান। সো
একই চোখে দেখুক বাবা হিসেবে ২ সন্তানকে। আরো একটা ভিডিও দেখেছি এরকমটা, কোন একটা ছবি যে এবং আমার ওটা কিন্তু আমি ভালোবাসা থেকেই শেয়ার করেছি। রাইট। না হলে তো আমি পারতাম। এবং ওটা যদি আমি দেখুন, কিছু মানুষ যারা কমেন্ট করে তারা কিন্তু তখন আমাকে আমার অনেকেই বলছিলেন যে, ওখান থেকে না এটা কিছু একটা গ্রুপ আছে, এটার একটা গ্রুপ আছে। এটা আমি বলব যে এটা সবাই না। এরকম একটা গ্রুপ আছে কিছু আ বলব যে এটা আসলে এরা সবসময় থাকে। আমি যেটাই করি, যেটাই বলি সেটাতে তারা একটা অন্য কিছু খুঁজে বের হুম, করার হুম, হুম। চেষ্টা করে। তো দেখুন, সে শাকিব খানের ২ সন্তান। উনার মতো করে উনি কি করবেন সেটা তার ব্যক্তি ইস্যু। তো ওখানে যখন আমি তার এই একটা সুন্দর মোমেন্ট আমি শেয়ার করেছি, এখানে অনেকে বলছে, "ও আচ্ছা, এটা উনি তাহলে কেন শেয়ার করলেন?" বা লোক আবার দেখানো ছিল, অনেকে এটা এক্সাক্টলি, আবার বলেছেন যে যদি শেয়ার না আব্রাহাম জয়কে নিয়ে কেন তার রাইট। শেয়ার করতে হবে। কারণ ও তো একটা বাচ্চা। ওর জায়গা থেকে মানে এই বাচ্চাগুলোর তো কোনো ফল্ট নেই আসলে। সো সেখানে আমি মানে ভালোবাসা থেকে শেয়ার করেছি, সেটাও ফল্ট। আবার যদি আমি শেয়ার না করতাম, বলতো যে, "এটা নিয়ে তো শেয়ার করল না, এটা নিয়ে কিছু বলল না।" মানে যাই করব মেয়ে হিসেবে হোক বা এটাতেই আসলে একটা গ্রুপ আছে যারা এগুলো বের করার চেষ্টা করে। বীর দাঁড়িয়ে আছে, সারাক্ষণ টেলিভিশনে কার্টুন দেখে এবং বাবার ভিডিও দেখে। সেরকম একটা ছবি আপনি পোস্ট করেছেন। আ কিছুদিন আগে একটা মন্তব্য করেছেন যে, "আমার মানহানি করা মানে হচ্ছে আমার ছেলের মানহানি। সেটা আমি মেনে নেব না।" যেই সিচুয়েশন এখন আসলে যাচ্ছে আপনাদের, সেই হিসেবে তো বীর তার বাবাকে নিয়ে কিরকম ধারণা পোষণ করবে? কি মনে হয়? এটা আমার শাকিব খানের কাছে প্রশ্ন। আপনি কি বলতে চাইবেন? যেহেতু তিনি আপনার আমি কিছু সন্তানের বলতে বাবা। চাইব না তাকে। আমি যা বলার আমি তাকে অনেকবারই আমি বলেছি। আম কিন্তু পরবর্তীতে যেটা হয়েছে যে আসলে এটা আমার উনার কাছেই প্রশ্ন। যে এই যে সিচুয়েশন গুলো, এই যে আ এত বাজে নিউজ গুলো উনি করেছেন, বা এটা হচ্ছে যে এটা উনি করেছেন নাকি কিভাবে করেছে সেটা সেই ভালো বলতে পারবে। যেহেতু উনার বরাত দিয়ে গিয়েছে, আমরা জানি যে তিনিই করেছেন। তো সেই জায়গা থেকে এই যে মিথ্যা প্রপাগান্ডা গুলো আসলে ছড়ানো হচ্ছে, যেটার কোনো ভিত্তি নেই, এই প্রশ্নটা আমার তার কাছেই। যে শেহজাদ, উনি যে বলেন উনি উনার সন্তানকে ভালোবাসেন। তো শেহজাদের কাছে তিনি কি ইমপ্রেশনটা ফেলছেন? এটা আসলে আমার তার কাছে প্রশ্ন। এবং আমার কাছে মনে হয় যে আম এটা উনার কাছে হয়তো কোনো ম্যাটার করে না। হুম, হুম, যেহেতু হুম, উনি হুম, হুম। শেহজাদের সাথে থাকেন না, উনি তো আসলে শেহজাদের ইমোশন গুলো, শেহজাদ কিভাবে একটু, একটু করে বেড়ে উঠছে। শেহজাদ আজকেও ড্যাডি, ড্যাডি করে ডাকছিল। শেহজাদ গতকালকেও ডেকেছে। শেহজাদ ওর জায়গা থেকে তো ওর মাও আমি, ওর বাবাও আমি। সো সেখানে আমার কাছে মনে হয় যে আমি ওর জন্য কষ্ট করছি, কাজ করছি। অথচ যে মানুষটা ওর থেকে এত দূরে, সে মানুষটা আবার ওর কাছে আমাকে অন্যভাবে প্রেজেন্ট করতে চাচ্ছে। মানে আমি আমিও তো দিন শেষে একজন মানুষ। আমি এই গেমগুলো না আর নিতে পারছি না আসলে। আমি এই গেমগুলো আর নিতেই পারছি না। আমার কি ভুল হয়েছে আসলে? এটা আমার, হ্যাঁ, ডেফিনিটলি আমার ভুল হয়েছে যে আমি তখন তাকে বিশ্বাস করেছিলাম। তার ওই প্রেজেন্টেশনটা আমি হয়তো আমার কাছে সত্য মনে হয়েছিল। এই ভুলটার জন্য এখন আমি ভীষণ রিগ্রেট করছেন। ওই ভুলটার জন্য আমি শুধু তার পাশে ছিলাম বলে কিছু মানুষ আমাকে ভুল বুঝেছে। এটা তো সত্য। কারণ আমার তো আসলে যে মানুষটার তার সাথে তখন ইনভলভ ছিল, ওই মানুষটার সাথে তো আমার কোনো প্রবলেম নেই। ওই মানুষটার সাথে কখনো আমার দেখাই হয়নি। আমার তো তার সাথে কোনো কোন্দল হবার কথা না। সো যে মানুষটার কথা সত্য বিশ্বাস করে তিনি একটা মানসিক টর্চারে ছিলেন। তিনি তাকে নানানভাবে করা হচ্ছে। তো এই জিনিসগুলো আমি বিশ্বাস করে আমি তার পাশে ছিলাম। এবং কিছুদিন আগেও যখন তিনি আরেকটা ইস্যুতে যখন প্রবলেম ফেস করছিলেন, আমি কিন্তু তখনই স্ট্যাটাস দিয়েছি খুব তার বড় পক্ষে। করে খুব আমি পজিটিভ তখনও কথা তার পাশে লিখেছেন। ছিলাম। সো এই জিনিসগুলা যদি আমার ভুল হয়ে থাকে, যে আমি বরাবরই তাকে বারবার তার থেকে আমি আসলে এই ট্রিটমেন্ট গুলো পেয়ে আমি বরাবরই তাকে আমি সম্মান দিয়েছি, তার পাশে থেকেছি। এটা যদি আমার ভুল হয়ে থাকে, আমি সেটার জন্য আসলে আমার কিছু বলার নেই। কিন্তু আমি বলব যে আ আমার মানসিক অবস্থাটা, অনেকে বলে যে কিছুদিন আগে অনেকে বলেছে যে আ আরেকজন আমাদের চলচ্চিত্রের তারকাকে নিয়ে, আমি নামটা বলতে চাই না, যে হুম, উনিও তো হুম, অনেক হুম। মানসিক টর্চার নিয়ে হয়তো উনি অনেক বাজে সময় পার করেছিলেন। তো আমিও তো দিন শেষে একজন মানুষ। যে মানুষটার জন্য কিছু মানুষ আমাকে ভুল বুঝেছে কয়েক বছর আগে, সেই মানুষটা এখন আমাকে আবার ভুলের মধ্যে ফেলছে। কিছু মিথ্যা মানে ব্যাপার এনে। সো আমার তো তার সাপোর্টটাই সবচেয়ে বেশি দরকার ছিল এই সময়টায়, হুম, যখন আমি হুম, হুম, হুম। শেহজাদকে নিয়ে আমি সারভাইভ করছি। এনিওয়ে, হয়তো আমার মনে হয় যে আসলে দিন শেষে সবারই শুভ বুদ্ধির উদয় উদয় হোক। হোক। এবং তিনি যে তার সন্তানকে ভালোবাসেন এটা উনি তার এক্টিভিটিস দিয়ে আসলে প্রুভ করবেন।
যে শেহজাদের কাছে, বিকজ শেহজাদ এখন তার বেড়ে ওঠা তো আসলে তিনি দেখছেন না, আমি দেখছি। সো ওর জন্য হলেও আমাদের এই ব্যক্তি ইস্যুগুলা আসলে যেন আর সামনে ওভাবে, কারণ আমাকে এই যে আমি কিছু প্রোগ্রামে গেলে, এখন কিন্তু আমার প্রমোশনাল প্রোগ্রাম, আমার মুভিতে আমরা হুম, এত হুম, কষ্ট হুম, করে হুম, আমরা হুম, শুটিং হুম, করি, হুম, আমরা হুম, কাজ হুম। করি। এখন কিন্তু আমাদের এই কাজগুলো নিয়ে কথা বলার কথা। কারণ আমাদের ক্যারিয়ারে আমরা যখন কষ্ট করছি, শুটিং করছি, আমাদের সামনে মুভি রিলিজ, তখন কিন্তু লিটারেলি চলে আসে কিছু ইস্যুস, এবং এই ইস্যুস গুলো কিন্তু কিছুদিন আগেও ছিল না। এই ইস্যুস গুলো কিন্তু আনা হয়েছে কিছুদিন আগে, যখন আমি নিজেই ডাবিং থেকে কিছু নিউজ দেখলাম। হঠাৎ করে আমাকে যখন অনেকেই পাঠাচ্ছিল যে, "আপু এই কি ধরনের নিউজ হচ্ছে? আপনাদের লিডার আমি বাংলাদেশ এত ভালো গেল। এত ভালোভাবে একটা ছবি সাকসেসফুল হলো। দুজনকে একসাথে গান গাইতেও আমরা দুজনকে রাইট আমরা সো সেখান থেকে হুট করে এখন এই নিউজগুলো কেন আসলো? উনার তো তখন তার সিনেমা নিয়ে কথা বলার হুম, কথা হুম, ছিল। হুম, হুম। উনি উনার সাকসেস নিয়ে কথা বলতেন। হুট করে আমার ইস্যুগুলো নিয়ে উনি যেভাবে আসলে এনেছেন, এবং তারপরে আবার আরেকটা পত্রিকা থেকে যেভাবে এনেছেন। সো আমাকে বাধ্য করা হয়েছে যে এই যে আমি প্রমোশনাল প্রোগ্রাম গুলোতে যাচ্ছি, আমাকে এটা আপনারা যে জিজ্ঞেস করছেন, এটা আসলে অটোমেটিক্যালি হচ্ছে। আমি চাইলেও আসলে এটা, কারণ এড়ানোর সুযোগ নেই সুযোগ আপনার নেই, দর্শকদের জন্য, কারণ দর্শক কারণ জানতে চায়। হ্যাঁ, জানতে চায়, কারণ তাকে যখন দর্শকদেরকে যখন কিছু জিনিস ছুড়ে দেওয়া হয়, তাদেরও তো আমার জায়গা থেকে কিছু বলার থাকে। সো আমি যদি এখন চুপ করে যাই, আমি যদি এটা এভয়েড করে যাই, তখন দর্শকরা, তাদের মধ্যে কিন্তু একটা ইন্ডিভিজুয়ালি বুবলিকে তারা নেগেটিভ ভাববে। এক্সাক্টলি, কারণ তাদের মধ্যে কিন্তু একটা ইনকমপ্লিট ব্যাপার থেকে যায়। সো আমার হয়তোবা এখন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে হয়তো অনেক কথা চলে আসছে। আমি অনেকটা শেষের দিকে আছি। গত ঈদ কেমন কেটেছে আমি ঠিক সঠিকটা জানি না। কিন্তু এই ঈদে মানে শেহজাদ, শাকিব খান, বুবলির একসঙ্গে কাটানোর কোনো সুযোগ বা সম্ভাবনা আছে কিনা? আমি আমার ছেলেকে নিয়ে থাকতে চাই। আমি ওকে। শেহজাদকে নিয়ে থাকতে চাই। আমি আ যতই সবকিছু ভালোর জন্য চেয়েছি, ততই বিষয়গুলো অনেক অন্যভাবে এসছে। সো আমি এখন এগুলো থেকে একদমই দূরে থাকতে আমি চাই। শেষ করতে আমি চাই একদমই দূরে থাকতে চাই। আমি আমার শেহজাদকে নিয়ে আমি চাই যে একটা শান্তিপূর্ণ একটা লাইফ লিড করতে। একদম। আমি সবসময় আসলে কাউকে বলি যে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। কিন্তু আপনাকে বলব, যেহেতু আজকে সবকিছু আমরা এই টপিক নিয়ে এগিয়েছি, অনেক কিছু ক্লিয়ার হয়েছে দর্শকের সামনে, অনেক, অনেক মন্তব্য করেছেন। এখন বুঝে বা মেনে নেবার দায়িত্ব দর্শকের। শাকিব খানের উদ্দেশ্যে আপনার কি আমার বলার থাকবে? কিছু বলার নেই। কিছু বলার নেই। কিছু বলার নেই উনার উদ্দেশ্যে। কারণ আমি আ এর মধ্যে হয়তো যাবে। ২-১ টা প্রোগ্রামে আমি অনেক ইমোশনাল হয়ে গিয়েছিলাম। আ আ এই টপিক গুলোতে যখন এসছে। কারণ আমার সামনে তো অনেক কিছু ভেসে আসে। আমি অনেক কিছু দেখতে পাই। কারণ অডিয়েন্স তো অডিয়েন্সের জায়গা থেকে কথাগুলো হয়তো শুনছে। বাট আমাকে যখন অনেক কিছু প্রশ্ন করা হয়, তখন আমার চোখের সামনে অনেক কিছু চলে আসে। সো হয়তো এর মধ্যে কিছু প্রোগ্রাম যাবে, যেগুলো নিয়ে আমি কথা বলেছি অনেক ইন ডিটেইলস। আ হয়তো তাকে উদ্দেশ্য করেও অনেক কিছু আমাকে বলতে বলা হয়েছে। আমি হয়তো ইমোশনালি বলেছি। কিন্তু আমি আর আসলে আমার কাছে মনে হয় আমি আর তাকে আমার কিছু বলার নেই। একদমই কিছু বলার নেই। জীবন অনেক সুন্দর। প্রিয়তমাদের জীবনই হচ্ছে বঞ্চনার জীবন। সেই বঞ্চনার জীবন তারপরেও সুন্দর হোক। স্ট্রাগলিং টাইমটা শেষ হয়ে যাক। একজন নারী তার নিজের স্বকীয়তা নিয়ে বেঁচে থাকতে পারে। উই হোপ যে বুবলি সেটা অবশ্যই পারবে শেহজাদকে নিয়ে পথ চলতে। আ ভালো থাকুন সবসময়, এবং প্রহেলিকা নিঃসন্দেহে খুব ভালো একটি সিনেমা। আগামী এই ঈদেই আসছে। আর অল্প কয়েকদিন পরে সেটাও আশা করছি সাকসেস হবে, এবং নতুন একজন বুবলিকে দর্শকেরা দেখতে পাবেন। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান নাকি আমি শেষ করব? দর্শকদের উদ্দেশ্যে বলব যে আ আমি অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস বুবলি হিসেবে আমি আপনাদের মাঝে থাকতে চাই। আ শেহজাদের মা হয়ে আমি আপনাদের সাথে থাকতে চাই। এবং আপনারা আসলে চলচ্চিত্রকে অনেক ভালোবাসেন। চলচ্চিত্র নিয়ে আমি ২০১৬ থেকে আমি কাজ করছি, এবং ২০২২ পর্যন্ত কিন্তু চলচ্চিত্রের বাইরে আমি কখনোই আমার ব্যক্তিজীবন সামনে আনিনি, আনতেও চাইনি। হয়তো পরিবেশ পরিস্থিতির কারণে আসলে আনতে হয়েছে। বাট যেকোনো ঘটনার পেছনেই অনেক ঘটনা থাকে। হয়তো আমরা অনেকেই দেখতে পাই না। আ আমরা নিজেদের মতো করে জাজ করে ফেলি। প্লিজ আমরা এতটা জাজমেন্টাল না হই। আমরা কোনো কিছু ইন ডিটেইলস না জেনে আমরা ব্যক্তি মানুষটাকে, আপনারা ব্যক্তি বুবলিকে কখনো দেখতে পাচ্ছেন না, যতক্ষণ না আমি আপনাদের সামনে যাচ্ছি। সো একটু ওই স্ক্রিনে দেখে আপনারা কোনো কিছুতে জাজমেন্টাল হবেন না। আর যারা আসলে একটু অন্যভাবে ভাবেন আমি তাদেরকে বলছি। আর যারা আমাকে ভীষণ ভালোবাসেন, কারণ অনেক দর্শক আছে আমাকে অনেক ভালোবাসেন। তাদের উৎসাহেই কিন্তু আমি এভাবে কাজ করে যাচ্ছি। সো আমি আপনাদেরকে ভীষণ ভালোবাসি, যারা আমাকে অনেক ভালোবাসেন। আর যারা আমাকে হয়তোবা একটু কম ভালোবাসেন তাদেরকেও আমি অনেক ভালোবাসি। বিকজ আপনাদের ভালোবাসা নিয়েই, আপনাদের এই উৎসাহ নিয়েই আমি সামনে আরো ভালো কিছু কাজ করতে চাই। আমার শেহজাদকে নিয়ে থাকতে চাই। আপনারা দোয়া করবেন আমার জন্য।
অনেক, অনেক শুভকামনা রইলো। অর্পার জন্য আমি শেষ করছি। অর্পা ভালো থাকুক। দর্শক, বিদায় নিতে হচ্ছে আজকের মতো। অনেক প্রশ্ন ছিল মনের মাঝে, সেই প্রশ্নগুলো করেছি এবং বুবলি কিন্তু উত্তর দিয়েছেন। এখন কোনটা সত্য, কোনটা মিথ্যা এবং কোনটা আপনারা বিশ্বাস করবেন বা মেনে নিবেন সেটার দায়িত্ব কিন্তু সম্পূর্ণই আপনাদের, দায়ভারও আপনাদের। বিদায় নিচ্ছি আজকের মতো। অনেক ভালো থাকুন আর অবশ্যই থাকুন প্রথম আলো এবং মেরিলের সঙ্গে।